বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাসুদ ডিজাইন জোন টিউটোরিয়াল পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমাদের সপ্তম ক্লাস। গত ষষ্ঠ ক্লাসে আমরা পেন টুল নিয়ে আলোচনা করেছিলাম, কিভাবে পাত করতে হয় লঘুতে। কার্ভেচার টুল দিয়ে কার্ভ টুল নিয়ে আলোচনা করেছিলাম, আমরা পেন কার্ভ টুল নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি আপনারা সবাই সেই ভিডিওটা দেখেছেন এবং বুঝতে পেরেছেন। আর এর মধ্যে যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো বন্ধুরা, আমি বরাবর মতোই সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি যে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, অন্যদের শেখার সুবিধার্থে বেশি বেশি করে শেয়ার করুন। বন্ধুরা, যারা আজ আমার চ্যানেল নতুন দেখতেছেন, ছোট্ট করে একটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখুন। বন্ধুরা, যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন ও আমার সাথে সংযুক্ত আছেন, আমি তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা আজকে আমাদের সপ্তম ক্লাস, আমরা ক্লাসে চলে যাচ্ছি। বন্ধুরা, আমি সফটওয়্যার আর্টবোর্ডে চলে এসেছি। আজ আমাদের সপ্তম ক্লাস। আজকের ক্লাসের আমাদের বিষয়বস্তু হলো টাইপ টুল নিয়ে টাইপ টুল নিয়ে আমরা আলোচনা করব আজ। গত ক্লাসে আমাদের বিষয়বস্তু ছিল পেন টুল নিয়ে। পেন টুল দিয়ে কিভাবে আমরা পাত করতে হয় সেটা আমরা দেখেছিলাম। বন্ধুরা, আজ আমাদের সপ্তম ক্লাস। ভেবেছিলাম আমি আপনাদেরকে দুইটা টুল দেখাবো, একটি টাইপ টুল, অন্যটাই লাইন টুল। কিন্তু বন্ধুরা, টাইপ টুলের অনেকগুলো অপশন ও ডিফল্ট কিছু টাইপ টুল রয়েছে, যেগুলো আমাদের আলোচনা করতে করতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর সময় অনেক হয়ে যাবে। তাই শুধু আজ আমরা এই ক্লাসে, সপ্তম ক্লাসে টাইপ টুল নিয়ে শুধু আলোচনা করব। পরবর্তীতে আমরা ক্লাসে লাইন টুল ও অন্যান্য টুল নিয়ে আমরা আলোচনা করব। আমি আবারও যথারীতি সবার প্রতি আশা করব আপনারা সম্পূর্ণটি ভিডিওটি দেখুন না টেনে। আর আপনারা অবশ্যই সবাই খাতা কলম নিয়ে বসেছেন। তাহলে বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে ক্লাসের দিকে মনোযোগ দিই। বন্ধুরা, আমরা এখন আমাদের যে টুলটা আছে সেটা সিলেকশন টুলে অ্যাক্টিভ করা আছে। আমরা এখন টেক্সট টুল অ্যাক্টিভ করব। টেক্সট টুল অ্যাক্টিভ করার পূর্বে আমরা কিছু আলোচনা করিনি আগে। টেক্সট টুল অথবা টাইপ টুল আমরা নিয়ে আলোচনা করব। তা টাইপ টুলটা হলো যাবতীয় লেখা থেকে আরম্ভ করে যা টাইপোগ্রাফি ইত্যাদি যা কিছু আমরা করি, আমরা ম্যাগাজিন অ্যাড থেকে পেপার অ্যাড, পেপারের লেখা, ম্যাগাজিনের লেখা, ভিজিটিং কার্ড, পোস্টার, তারপরে ইত্যাদি যেগুলো আমরা লেখাগুলো দেখি সবগুলোই আমরা টাইপ টুলের মাধ্যমে করে থাকি। তো আমার বন্ধুরা, আমার মাউস পয়েন্টারটা আমি নাড়াচ্ছি, দেখতেছেন আপনারা। এটা এখন সিলেকশন টুলে আছে। আমরা টাইপ টুলকে অ্যাক্টিভ করব। তো টাইপ টুলকে অ্যাক্টিভ করার জন্য আমরা কিবোর্ডের শুধু টি প্রেস করব। বন্ধুরা, দেখতেছেন যে আমাদের মাউস পয়েন্টারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে, সে টাইপ টুলের পরিণতি আসলো। আমরা টাইপ টুল
কিছু হিডেন টুল আছে যেগুলো নিয়ে এখন দেখাবো আপনাদেরকে। আমি রাইট বাটন ক্লিক করলে এই যে এগুলো হিডেন টুল, আমি এগুলো সবগুলো টুলে আপনাদেরকে পর্যায়ক্রমে আলোচনা করব। তা আমরা এখানে একটা ক্লিক করে সামনে নিয়ে রাখি, আমাদের ক্লাসের সুবিধার্থে আমরা সামনে নিয়ে রাখি এখানে, যেন আমরা একটা একটা আপনাদেরকে আলোচনা করে দেখাতে পারি। আমরা যখন সিলেকশন টুলে ছিলাম, আমি একটু আবার সিলেকশন টুলে চলে যাচ্ছি, ভি, এখানে মেনু বারের নিচে আমরা কোনো কিছু অ্যাক্টিভ হতে দেখি না। যখন আমরা ট্যাব টুলটাকে অ্যাক্টিভ করলাম, বন্ধুরা দেখতেছেন যে এখানে ক্যারেক্টার নামে ও প্যারাগ্রাফ নামে দুইটি প্যানেল অলরেডি অ্যাক্টিভ হয়ে গেল। আমরা যখন ট্যাব টুলটাকে, আবার বলছি, আমরা যখন ট্যাব টুলটাকে অ্যাক্টিভ করেছি তীর দ্বারা, তখন এই মেনু বারের নিচে দুইটি অপশন প্যানেল অলরেডি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তা আমরা এগুলো পর্যায়ক্রমে আলোচনা করব এখন। তা আমরা এখানে কিছু লিখব, কি লিখব দেখেন, আমরা এখানে একটা শুধু ক্লিক করি, ক্লিকের সাথে সাথে এখানে রয়েন স্পাম নামে একটা লেখা এসে পড়েছে। এটা ডিফল্টভাবে সফটওয়্যারে দিয়েছে আমাদেরকে, যে এটা লেখার জন্য বা এটার উপরে লেখার যে কোনো, জাস্ট এটা বোঝানোর জন্য যেটা ট্যাব টুলের মাধ্যমে কাজটা করা হয়েছে। এই উদাহরণের জন্য বা এই ডিফল্ট এই কাজের জন্য আমাদের এই লেখাটাকে দেওয়া হয়েছে। যখন আমরা এখানে ক্লিক করেছি, তো বন্ধুরা আপনারা দেখতেছেন যে এখানে আমরা দেখি এই যে ক্যারেক্টার টুলের মধ্যে আমরা কি দেখতেছি। আচ্ছা, আমরা এখানে একটা লেখা লিখে নিই, তারপর আমরা মেনু বারের দিকে যাচ্ছি। মাই নাইস কার, আমি একটা ছোট্ট লেখা লিখেছি যে মাই নাইস কার। আমরা একটু এটা জুম ইন করে দেখি আমাদের লেখাটাকে। এখন আমরা চলে যাব মেনু বারের দিকে। তো মেনু বারে দেখি আমরা এখানে কি লেখা আছে। আমরা যে ফন্টটাকে লিখেছি বা যে ট্যাবটা করেছি, সেটার ফন্টের নাম হলো মাই রিপ্রো। আপনি এখান থেকে সরাসরি আপনার পছন্দ অনুযায়ী আপনার কম্পিউটারে যদি কোনো ফন্ট আপনি ইনস্টল করে থাকেন, তখন আপনি এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্টগুলো আপনি শো আকারে দেখতে পারবেন। আপনি ইচ্ছা মতো আপনার চেঞ্জ করে আপনার লেখাটাকে সৌন্দর্য বা আরও সৌন্দর্য বদল করতে বা ক্রিয়েটিভ করতে পারবেন। আমরা যাই বলি না কেন, আমরা এখান থেকে কি করতে পারবো, আবার বলতেছি, আমরা এখান থেকে আমাদের ফন্টটাকে চেঞ্জ করতে পারবো, আমাদের লেখার স্টাইলকে চেঞ্জ করতে পারবো। আমাদের যদি ফন্ট, যদি আমাদের কম্পিউটারে যে কটা ফন্ট আছে আপনি যদি ইনস্টল করে থাকেন সুন্দর সুন্দর, সেই সুন্দর সুন্দর ফন্টগুলো এখানে শো আপ করতে থাকবে। তো বন্ধুরা বুঝতে পারছেন যে কিভাবে ফন্ট স্টাইল চেঞ্জ করতে হয়, আমরা এখান থেকে করতে পারবো। আমি আরেকটা মেনু বার আছে, সেখানেও আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে আমরা শর্টকাট যখন পেয়েছি, শর্টকাটে আমরা এটা দেখাচ্ছি যে এখানে কিভাবে আমরা আমাদের ফন্টের স্টাইলগুলো চেঞ্জ করতে পারবো। এখন বন্ধু আমার মাই প্রিয়রিটিতে থাকি, আমরা ফন্টের নামে আমি এটা বললাম। এখানে আমরা রেগুলার, বোল্ড, টেক্সট ইত্যাদি, ইটালিক, বোল্ড যা কিছু করার আমরা এখান থেকে করতে পারবো। এখানে শুধু রেগুলারই করা আছে। যদি বোল্ড, এইখানে এই ফন্টের যদি কোনো বোল্ড থাকতো তাহলে আমরা বোল্ড করে নিতে পারতাম। আর এটা পাশের যে প্যানেলটা আমরা দেখতেছি, এটাকে বলা হয় আপনার সাইজ, ফন্ট সাইজ। আপনি এখান থেকে ফন্ট সাইজ বড় ছোট করতে পারবেন। এখানে আমার ফন্টের সাইজ আছে 12, আমরা এটাকে ছোট বড় করতে পারবো। এখানে আমরা রাইট বাটন ক্লিক করার পর এই যে অ্যারো বাটনে ক্লিক করার পর দেখেন আমরা যেটাতে যাচ্ছি ফন্টটা সেটাই অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে বড় হয়ে যাচ্ছে। এখানে সর্বোচ্চ 72 পয়েন্ট পর্যন্ত আছে আপনার, এখানে সর্বোচ্চ 72 পর্যন্ত আছে, সর্বনিম্ন আছে 6 পয়েন্ট। আমরা এটা দেখতেছি যে 6 পয়েন্টের নিচে কোনো লেখা আপনার প্রিন্টে আসবে না, কোনো লেখায় প্রিন্টে আসবে না। 5 পয়েন্ট আসবে কিনা আমি জানি না, তবে 6 পয়েন্ট সর্বনিম্ন। আপনাকে যদি কোনো আপনি ওই যে শর্ত প্রযোজ্য এই টাইপের লেখাগুলো সাধারণত 6 পয়েন্ট হয়ে থাকে, এর নিচে আর আপনার প্রিন্ট নিয়েতে আসবে না। আসলেও খুব ছোট দেখা যাবে, খুব ছোট, যেটা আসলে আপনার চশমা, খুব ভালো ধরনের চশমা বা আতসী ক্লাস দিয়ে আপনাকে দেখতে হবে। তো যাই হোক, আমরা এখানে একটু ধারণা নিলাম যে আমাদের কি, আমরা সর্বনিম্ন 6 পয়েন্ট আমরা দেখতে পারবো, আর সর্বোচ্চ এখানে কি দেখতেছি 72 পয়েন্ট। আমাদের ডিফল্ট হিসাবে এখানে সফটওয়্যার দিয়েছে 72 পয়েন্ট পর্যন্ত আপনি বড় করতে পারবেন। কিন্তু বন্ধুরা, আপনার তো যদি 72 পয়েন্টের বেশি প্রয়োজন হয়, তখন আপনি কি করবেন, আমরা এখানে সরাসরি আমাদের যতটুকু দরকার এখানে আমরা
কি করব, ফন্ট 120 করে দিলাম, অটোমেটিক আমি এন্টার করে আমার ফন্ট সাইজটা 120 করে দিই। আপনি তার চেয়ে বড় 200 পয়েন্ট করতে পারেন, 300 পয়েন্ট, এখানে আপনি লিখে দেবেন জাস্ট। আর আরেকটু প্রিভিয়াস আমি চলে যাচ্ছি, আমি এখানে একটু মানে মিস্টেক হয়ে গেছে। এখানে আমি আমার মনে করেন আপনার ফন্টের নাম, ভালো ফন্টের নামের ধারণা আছে, আপনি ভালো ফন্ট চেনেন, তখন আপনি এখানে ডাইরেক্ট লিখতে পারবেন। যেমন মনে করেন ইনফ্যাক্ট, এটা একটা নর্মাল ফন্ট, এই দেখেন ইনফ্যাক্টের যে ফন্ট অটোমেটিকভাবে এসব। আবার এখানে এরিয়াল লিখতে পারবেন, টাইমস নিউ ওয়ান লিখতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। যারা ভালো ফন্টের ভালো নাম জানে, ভালো দক্ষতা আছে, তারা এখানে আপনারা লিখে ফন্টও এখানে স্টাইল চেঞ্জ করতে পারবেন। আমরা পরবর্তী প্যানেলে চলে যাচ্ছি। পরবর্তী প্যানেলটা হলো এখানে লেফট অ্যালাইনমেন্ট। আমরা অ্যালাইনমেন্টগুলো তো অবশ্যই বুঝি, আমরা ওয়ার্ডের কাজ আসলে অনেকে যারা এসেছি করি বা কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা আছে, তারা অবশ্যই ওয়ার্ডের কাজ করেছেন, ইত্যাদি কাজগুলো করেছেন। এখানে লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট আছে। এটা হলো সেন্টার অ্যালাইনমেন্ট, এটা হলো আপনার রাইট অ্যালাইনমেন্ট। এখন আমরা যে ফন্টটা লিখেছি, এই ফন্টটা কি নাম? আপনারা অনেকে হয়তো বলতে পারেন নাম কি থাকতে পারে আবার। এটার ফন্টের নাম হচ্ছে পয়েন্ট ফন্ট মানে পয়েন্ট টাইপ বলা। এটা ফন্ট না, সরি আমার কথাটা বলতে ভুলেছে। পয়েন্ট মানে পয়েন্ট টাইপ, আমরা এটাকে পয়েন্ট টাইপ বলবো। তো অনেকে কোশ্চেন করতে, এটা পয়েন্ট টাইপ কীভাবে হইতে পারে? তো আমি আপনাদেরকে একটু জুমিং করে দেখাচ্ছি। পয়েন্ট টাইপ এই কারণে আমি বলছি, এখানে যে একটা পয়েন্ট দেখতেছেন স্কোয়ারের মতন, আমি আবারও জুমিং করতেছি, এই যে এখানে যে আমরা স্কোয়ারের মতো পয়েন্টটা দেখতেছি, সেটাই হলো পয়েন্ট টাইপ। আমরা এটাকে মিডিল সেন্টার অ্যালাইনমেন্ট করতে পারবো কিভাবে? দেখেন, এই যে আমার এখানে সেন্টার অ্যালাইনমেন্ট আছে, আমি সেন্টার অ্যালাইনমেন্ট করার সাথে সাথে এই পয়েন্টটা সেন্টারে এসে পড়েছে। এই পয়েন্টটা আবার কি করব, রাইট অ্যালাইনমেন্ট করতে পারবো। দেখেন রাইটে আবার এসে পড়েছে। অর্থাৎ এই পয়েন্ট যেখানে আমরা দেখব এক লাইনের বা 2 লাইন বা 5 লাইন, 2 লাইন হবে না, সর্বোচ্চ 1 লাইন বা 3টা অক্ষর বা 5টা অক্ষর, এরকম যখন দেখব, এগুলা পয়েন্ট টাইপ হিসাবে আমরা উল্লেখ করব বা এগুলো পয়েন্ট টাইপ হিসেবে আমরা চিহ্নিত করব। আবার আমরা সেই আগের জায়গায় চলে যাচ্ছি। আমাদের মানে আমরা লেফট অ্যালাইনমেন্ট করে রাখলাম। এখন আমরা পয়েন্টটা তো দেখলাম, বুঝতে পেরেছি, আশা করি যারা আপনারা ক্লাসে দেখতেছেন বুঝতেছেন যে পয়েন্ট টাইপটা কি। এখন আমরা চলে যাব মেনু বারে। তো মেনু বারে এখানে আমাদের কিছু মেনু বারে কেন চলে যাচ্ছে, আসলে আমার অনেক সময় এখান থেকে আমরা মেনু বারে যেতে হয়, কারণ এগুলোর সাথে এখানে মেনু বারে অনেক কিছু লিঙ্ক আছে, তাই আমার মেনু বারে চলে যেতে হচ্ছে। তা আমরা মেনু বারে কোথায় যাব? আমরা চলে যাব উইন্ডোজে গিয়ে এখানে টাইপ নামে একটা অপশন আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। টাইপ, এই যে টাইপ ক্যারেক্টার যেটা বলে সেটা, আমরা এটাকে নর্মাল আমরা এভাবেও আনতে পারি। আবার কিবোর্ডের শর্টকাট কি একটু খেয়াল রাখুন। কিবোর্ডের শর্টকাট কি হলো কন্ট্রোল টি দ্বারা সে আসবে। আবার যদি আপনি এটা চাচ্ছেন না, যে আমি এটা চাচ্ছি না, আবার এটা কন্ট্রোল টি দ্বারা হিডেন করে দিতে পারবেন বা তার পূর্ব অবস্থায় চলে যাবে। আবার কন্ট্রোল টি দিলে সে আগের অবস্থায় চলে আসবে। এই অপশনগুলো আপনাদেরকে আমি এখনই ধারাবাহিকভাবে দেখাবো যে কোথায় কোন কিভাবে কাজ করে, কোন ফন্টটা মানে কোন অপশন কি কাজ করে, আমি আপনাদেরকে এই প্যানেলে এখন দেখাবো। যাক, আমরা একটু টেক্সট টুল নিয়ে পয়েন্ট টুলটা নিয়ে আলোচনা করেছি। এখন আমরা একটা বক্স টুল নিয়ে আলাপ করি। কারণ বক্স টুলটা আলাপ করতে এই অপশনগুলো মানে আমি কি বলবো, যে এই অপশনগুলো আমাকে দেখাতে গেলে অবশ্যই বক্স টুল নিয়ে আলোচনা বক্স টুল করতে হবে। তাই আমি আগের থেকে অপশনটা কোথায় আছে সেটাই নিয়ে আমি আপনাদেরকে দেখালাম, বা এটা কি সংক্ষিপ্ত শর্টকাট কি সেটাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। যে কন্ট্রোল টি দিলে চলে যাবে, কন্ট্রোল টি দিলে সে ডিসপ্লেতে আসবে, আমার আর্টবোর্ডে চলে আসবে। তো এখন বন্ধুরা আমি একটা বক্স টাইপ করব। বক্স টাইপ, এটা হলো আমার পয়েন্ট টাইপ। আবার একটু মনে করে দিচ্ছি আপনাদেরকে, এটা পয়েন্ট টাইপ, আমি এখন করব বক্স টাইপ। বক্স টাইপটা আমরা এখন আমাদের কিবোর্ড শর্টকাট কি আছে, এখন সিলেকশন টুলে আমরা এখানে টি দিব। আবার সে বলতেছি যে টি দিলে আমাদের টি প্রেস হলে আমরা আমাদের টি টাইপ টুলটা অ্যাক্টিভ হলো। তো এখন আমরা বক্স টুল কিভাবে করব আমি দেখাচ্ছি আপনাদেরকে।
ঠিক এভাবে ড্র্যাগ করব আমরা, কিন্তু আমি আমার লেফট বাটনের আমি চাপ দিয়ে ধরে রাখছি, কিন্তু আমি ধরে রেখে আমার যতটুকু দরকার, মনে করেন আমি এখানে আমারও এতটুকু দরকার, আমি এতটুকু বক্স করলাম। আমি একটু ছোট করে নিচ্ছি, আমি আবার এটা একটু এটা ফেলে দিয়ে আবার নতুন একটা নিচ্ছি। আমি আপনাদেরকে সিলেকশন তুলে নিয়ে আবার এটা ফেলে দিয়ে আবার টি প্রেস করে আমি একটা এই সাইজের একটা বক্স করলাম। আপনারা এটা বুঝতে পারছেন যে আমি কিভাবে এটা ড্র্যাগ করে ধরে রেখেছি, ড্র্যাগ করে আমি এই বক্সটা করলাম। এই বক্সটা করার সাথে সাথে কিছু ডিফল্ট লেখা এসে পড়েছে। এগুলো এখন শুধু সিসিতে দিয়েছে। গত প্রিভিয়াস যেই আমরা সফটওয়্যারগুলো আমরা ইউজ করেছিলাম, CX6 বা অন্যান্য সফটওয়্যার যেগুলো ইউজ করেছিলাম, এগুলোর মধ্যে আমরা এই ডিফল্ট পাইনি। আমরা এটাও যখন লিখেছিলাম দেখেছি একটা ডিফল্ট লেখা এসেছে কোম্পানির তরফ থেকে, ইন্ডাস্ট্রির তরফ থেকে। এটাও সেম একই ঘটনা। আমরা এগুলো যখন টাইপ করতে ট্যাব টুল অ্যাক্টিভ করতাম, তো শুধু আমরা ওয়ার্ড যখন দেখেছি, আপনার ওয়ার্ডের মধ্যে একটা দাগ স্বরূপ যেভাবে মাউস পয়েন্টারটা আসতো, ঠিক সেভাবে এখানে আসতো। আর সেম এখানে আসতো শুধু এই বক্সটা শুধু এখানে আমরা যখন টাইপ মানে বক্স টুল মানে করার জন্য চিন্তা ভাবনা করতাম, তখন আমরা এইভাবে টেনে তখন এটার মধ্যে আমরা লিখতাম, আমাদের প্রয়োজনীয় লেখাগুলো এখানে টাইপ করতাম। যাই হোক, আপনি এটা বুঝতে পারছেন, এটা হলো টপ বক্স টুল। এখন বক্স টুলের কিছু কাজ আপনাদেরকে দেখাচ্ছে, এগুলো আপনাদের অনেক কাজে লাগবে। আশা করি একটু দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন যে আসলে কাজগুলো কি। আমরা একটু এটাকে বড় করতে চাচ্ছি। ও আচ্ছা, আমি একটু এখানেও দেখা যাবে, এখানেও দেখাই, যে আমি এখানে একটু দেখাই। আমরা তো এখানে একটা কাজ করে আসছিলাম, এই যে লেখাটা ধরলাম, কি হলো, একটা বক্সের মতো সেই কি করছে, তাকে ঘিরে ফেলেছে, মানে এটাকে বক্স বাউন্ডিং বক্স বলে, এটাকে বলা হয় বাউন্ডারি। লেখাকে এই ট্যাবটাকে যে বাউন্ডারি মানে একটা বক্স আকারে ঘিরে ফেলেছে, এটাকে বলা হয় বাউন্ডিং বক্স। আর এই বাউন্ডিং বক্সটাকে আমরা এখানে কি করেছিলাম, বড় ছোট করেছিলাম, বাউন্ডিং বক্স ট্যাবটাকে আমরা এখানে বড় ছোট করেছিলাম। কত বড় ছোট করেছিলাম, সর্বোচ্চ আমরা 120 পর্যন্ত করেছিলাম, বা আরো। আর এখানে ডিফল্ট দেওয়া ছিল 72, আর আমি লিখেছিলাম 120। আপনি এখানে কিবোর্ড থেকে এটাকে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, কিভাবে করতে পারেন আমি আপনাদেরকে সেই কাজটা এখন দেখাচ্ছি। আমরা ধরলাম সিলেকশন টুলের মাধ্যমে ধরে এই যে কর্নার করি, যে কোনো কর্নার থেকে, আপনি এই কর্নার থেকে পারবেন, এই কর্নার থেকে পারবেন, আপনি সরাসরি যদি টেনে দেন, তাহলে দেখেন আমি সরাসরি টেনে দিলে আমার লেখার যেই মানে লুকিংটা বা যেই দেখাটা সেটা নষ্ট হয়ে গেছে, আপনার লেখার যে মূল ভিউটা সেটা নষ্ট হয়ে গেছে। আপনারা কেন কিভাবে বুঝবেন, কারণ এটা আপনি যেভাবে টেনেছেন এতে আপনার লেখার সৌন্দর্যটাই নষ্ট হয়ে গেছে। আমি চাই না যে আপনাদের গ্রাফিক্স কাজ করতে গেলে এই ধরনের কোনো কাজ আপনার কাউকে ডেলিভারি দেন, কারণ যেখানে লেখারই সৌন্দর্য নেই সেখানে আপনি কিভাবে ডেলিভারি দিবেন, আর এটা আপনার ক্লায়েন্ট পছন্দ করবে না। তাই আমি আবার আমার পুরনো অবস্থায় এটাকে প্রপোর্শনালি ঠিক আমি যেভাবে টানবো ঠিক সেভাবে সে বড় হবে, কোনো এতর বেতর কিছু হবে না, বা লেখা সি বড় হবে না, বা এম বড় হবে না, এই টাইপের কিছু হবে না, বা মানে কি বলবো আমি, এক কথা বলেন লেখার সৌন্দর্য নষ্ট হবে না। তখন এটাকে কি করতে হবে, আপনারা একটু আবার খেয়াল করুন। আমরা শিপ ধরে যে কোনো কর্নার থেকে টানবো, শিপ ধরে কি করব, আমরা যে কোনো কর্নার থেকে এটা টেনে ধরবো, তাহলে আমার লেখাটা প্রপোর্শনালি ভাবে এটা বড় হবে। আমরা এখান থেকেও কি করতে পারি, যে 53 সাইজ এসে পড়ছে অলরেডি লেখার সাইজ, এখান থেকেও করতে পারবো। আর আমাদের কাজের সুবিধাতে শর্টকাটে খুব দ্রুত কাজ করতে হবে, এমন কাজ সময় আসবে যেখানে আপনি এখানে টাইপ করার সুযোগ পাবেন না, তখন এক লাইনের লেখাগুলো সাধারণত বড় ছোট করতে গেলে এভাবে আমরা বড় ছোট করতে হবে। আবারও বলতেছি যে আমরা এই বাউন্ডিং বক্স ধরে শিফটকে ধরে রাখবো, শিফট কিন্তু ছাড়বো না। তারপর আপনার যতটুকু বড় বা যতটুকু ছোট করার আপনি অটোমেটিকভাবে করতে পারবেন। আপনারা আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আমি বক্স টাইপে চলে যাচ্ছি। আমরা বক্স টাইপটা একটু সেম ওর মতো বরাবর করতে চাচ্ছি শিপ ধরে। দেখেন আমি যখন শিপ দিয়ে বড় করতেছি, বক্স টাইপগুলো কি করতেছে, সে অটোমেটিক জায়গা করে পাচ্ছে, এবং সে মানে কি বলবো, সে জায়গা করে নিচ্ছে, আর অটোমেটিক সে এখানে বক্সটা বড় হচ্ছে, কিন্তু লেখা কিন্তু আমার সাইজই 12 সাইজে আছে। এখানে আপনারা খেয়াল করতেছেন 12 সাইজে আছে। এই
12 সাইজের শেয়ার বেশি হয়, কিন্তু আমি বক্স কিন্তু অলরেডি বড় করে ফেলছি। আর আমরা যেটা কিছুক্ষণ পূর্বে যেটা করেছিলাম, এইটা কিন্তু পয়েন্ট টুল দেখে সে তার লেখাও বড় করতেছে, বক্সও বড় হচ্ছে, অ্যাজ ইউজুয়াল প্রপোর্শনাল ভাবে সে টাইপ। আমরা এটা পয়েন্ট টুল দেখে এটা অটোমেটিকভাবে যেতটুকু বড় দরকার সে পয়েন্ট যেতটুকু নিচ্ছে সেই হিসাবে সে অটোমেটিক বড় করে নিচ্ছে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আর এটা বক্স টুল আমরা কি করতেছি, এখান থেকে বড় করতেছি, কিন্তু আমার লেখা কিন্তু বড় হচ্ছে না। আমার লেখাগুলো অ্যাজ ইউজুয়াল সে জায়গা পাচ্ছে আর সে চেঞ্জ হয়ে যাচ্ছে, জায়গার মতো সে চলে যাচ্ছে। যাই হোক, এখন এটাকে আমরা কিভাবে পয়েন্ট টুলে কনভার্ট করব, পয়েন্ট টাইপে কনভার্ট করব, এই ব্যাপারটা দেখানোর জন্য আমি আপনাদেরকে মানে এইটুকু টেনে আনলাম। এখন দেখাচ্ছি আপনাদের আসলে কিভাবে এটা পয়েন্টে কনভার্ট করতে হবে, এরকম কোনো জরুরি নেই, কিন্তু আপনাকে জেনে রাখা দরকার। কেন জেনে দরকার? এই যে আমরা এই যে পয়েন্টটা, এই যে বক্সটা করেছি, এই যে একটা দেখা যাচ্ছে অপশন, এই যে একটা অপশন, আপনাদের মনে ধারণা হতে পারে এইগুলো অপশনটা গেলে এই অপশনগুলো কি কাজ করে। আপনাদের অনেকের ধারণা আসতে পারে যে এই অপশনগুলো কি কাজ করতে পারে। তাই আমি আপনাদের এখন দেখাচ্ছি। আমরা এখানে যদি ডাবল ক্লিক করে কি হয় দেখেন, ডাবল ক্লিকের সাথে এই যে ডাবল ক্লিক করলাম, আমার সে লেখাটা কি হিসাবে নিয়ে গেল, পয়েন্ট হিসাবে নিয়ে গেল। আপনাদেরকে দেখাচ্ছে পয়েন্ট টাইপ হিসেবে, এই যে পয়েন্ট হিসাবে বসছে দেখেন। এখন আমি যদি এটাকে বড় করে, আমি জুম ইন করে জুম আউট করে আপনাদের, এখন যদি আমি বক্সের মধ্যে বড় করি, লেখাও বড় হচ্ছে, আমার টাইপও বড় হচ্ছে। দেখেন 21 পয়েন্ট হিসাবে বসছে এখানে। আমরা বক্সকে কি করলাম, বক্স টাইপ টুলটাকে পয়েন্টে কনভার্ট করলাম। কিভাবে কনভার্ট করলাম আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের পয়েন্ট কনভার্টার, এই পয়েন্ট কনভার্টারকে কি করব, ডাবল ক্লিক করে আমাদের এরকম অনেক সময় এরকম আসতে পারে যে শুধু আপনি লেখাটা বড় করা দরকার, আপনার লেখা যায় আছে চলবে, কিন্তু আপনার লেখা লাগবে না, তখন আপনি এভাবে কনভার্ট করে কাজটা করতে পারবেন। আপনার কাজটাকে সহজ করে দিবে এই টুল, এই অপশনটা আপনাকে সহজ করে দিবে, এই মানে পয়েন্টে টাইপে নিতে আপনি সহজ করে নিতে পারবেন। আর এখন আমি চলে যাচ্ছি নিচের যেই অপশনটা, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই অপশনটা কিসের কাজ করে আমি আপনাদেরকে একটু বড় করে দেখাচ্ছি, জুমিং করে দেখাচ্ছি। আমি ট্যাপ করে নিয়ে গেলাম। এই অপশনটা কি কাজ, এটা তো আমরা বুঝতে পারলাম। এটা আমাদের পয়েন্টকে কনভার্ট করে, মানে ট্যাপ টুলটাকে পয়েন্ট হিসেবে কনভার্ট করে। আর এটা কি করে, এটার কাজ হলো, আমরা যে কিছুক্ষণ আগে যে টেনে বড় করলাম, এই জায়গাটা স্পেস সে হয়ে গেছে। এখন আমার তো এইটুকু জায়গা লাগবে না, আমার তো লেখা শেষ। মনে করেন আমার এই লেখাটা একটা ম্যাগাজিনের লেখা বা একটা যাই কিছু, এটা লেখা আমার শেষ, আমি আর কোনো লেখা এখানে অ্যাড করব না। তখন আমরা এইটুকু জায়গা কি করতে, আপনি এইভাবে সরাসরি টেনেও ইয়ে করতে পারবেন, জায়গা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এইভাবে টেনে আবার দেখাচ্ছি, এইভাবে টেনও অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। আর এভাবে টেনে যদি অ্যাডজাস্ট না করতে, আপনি যদি একটু খুব দ্রুত কাজ হয়, তখন আপনি ডাইরেক্ট এখানে ক্লিক করে দিবেন, ডাবল ক্লিক করবেন, অটোমেটিক সে যা জায়গাটা আছে এখান থেকে অটোমেটিক জায়গাটা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলছে। আপনার যা সম্পূর্ণ মানে খালি জায়গাটাকে সে কি করলো, সে ইয়ে করে ফেলছে, রিমুভ করে ফেলছে। এখন এভাবে আপনি টেনে করতে পারবেন। এইভাবে টেনে করতে গেলে মনে করেন এভাবে আমি লেখা একটা ভিতরে চলে গেল, আমি এই লেখাটা আসছে ভিতরে কিভাবে চলে সেটা আপনাদের দেখাবো এখন। এই যে এভাবে আপনি টেনে আপনি বসতে পারবেন। এই আপনার টেনে করতে গেলে এইভাবে লেখা চলে যেতে পারে। এই যে চিহ্নটা দেখা যাচ্ছে, এটা লেখাটা ভিতর চলে গেছে, যার জন্য এই চিহ্নটা আসছে। আমি আবার কন্ট্রোল জেড দিচ্ছি আমার আগের অবস্থানে। তাহলে আমরা এইভাবে না সরাসরি না করে, টেনে না করে, এবার ডাবল ক্লিক করে দিয়ে আমাদের জায়গাটাকে অটোমেটিকভাবে আপনি সে পূরণ করে ফেলে। এখন আমি যদি আবার বড় করি, দেখেন আমি কিন্তু এখানে কোনো কাজ করি নাই, আমি জাস্ট এখানে ইয়ে করছি। আবার বড় করলে দেখেন কি হয়, জায়গা বড় হচ্ছে, লেখা আগের মতোই আছে। দেখেন লেখার সাইজ কিন্তু আমার 12ই আছে, লেখার সাইজটা আমার 12 আছে। আমি এই যে ইয়ে করতেছি, যে আমি এই যে এইভাবে নিতেছি, এইভাবে করতেছি, এটা কিন্তু শুধু স্পেস বার ধরে আমি এই কাজগুলো করতেছি। আমি এগুলো আসলে আগেই শর্টকাট দেখানো উচিত ছিল। যাক, আসবে, এগুলো সবই আসবে, যে কিভাবে স্পেস বার ধরে আপনি এইভাবে আপনার আর্টবোর্ডটাকে নাড়াচড়া করার জন্য এগুলো আপনার। আমি একটা ক্লাস দেখি, নেক্সট একটা ক্লাস নিতে পারি, কারণ অনেকে আপনারা এই ব্যাপারে জানতে চাচ্ছেন। আচ্ছা, যাই হোক, আমরা এটাতে যাচ্ছি না এখন আপাতত। তাহলে আপনারা বুঝতে পারছি যে এখানে যদি আমরা এই ডাবল ক্লিক করি, দেখেন সে তার জায়গার গ্যাপটাকে সে রিমুভ করে দিল। আচ্ছা, এখন আমরা যাব অপশনে। এখন আমরা অপশনে যাব,
আচ্ছা, আমি কিছুক্ষণ আগে একটা বললাম যে এই যে টাইপটা আমার ওভার হয়ে গেছে, একটা চিহ্ন আমরা দেখলাম রেড কালার, এটাকে কিভাবে করব, এটা আমি এখন দেখাচ্ছি আপনাদের। কন্ট্রোল সি, আরেকটা কপি করে এখানে বসাবো আমি, আবার কপি করলাম, মনে করেন আবার কপি করলাম। আমার এই লেখাটাই অ্যাজ ইউজুয়াল লেখাটা কি হলো, আমার কপি করলো, কপি করা গেলে এখন কোথায় গেল খুঁজে পাচ্ছে না। কিন্তু আমি কিন্তু ওই লেখাগুলো অলরেডি এখানে কপি করেছি দুইবার, একবার করেছি আরেকবার করেছি, দুইবার করেছি, দুইবারই কিন্তু আমার লেখাগুলো কোথায় গেল আমি খুঁজে পাচ্ছি না। যখন আপনি খুঁজে পাবেন না তখনই আপনি বুঝতে হবে যে আপনার লেখাগুলো হারিয়ে গেছে কোথাও। হারিয়ে যাওয়া বাট আমি বলবো না যে এটা গলিয়ে কোথাও আছে। এই যে এই চিহ্নটা যখন দেখাবে আপনার বক্স টাইপে যখন এই চিহ্নটা দেখাবে তখন তখন আপনি বুঝতে হবে যে লেখাটা এই বক্সের ভিতরে চলে গেছে। আপনি এরকম অনেক লেখা আসবে, বা হঠাৎ করে আপনি দিচ্ছেন কিন্তু খুঁজে পান না, এরকম বক্স করছেন কিন্তু লেখা দিচ্ছেন অনেক কিন্তু আপনি খুঁজে পান না, তখন এই চিহ্নটা আসে পড়বে, সে তার চিহ্নটা দেখাবে যে এখানে তার ভিতরে অনেক লেখা রয়ে গেছে। আমরা এটাকে সরাসরি কিভাবে কি করতে পারি, এখান থেকে করতে পারি। আমি এটা একটু ছোট করে দিচ্ছি আমার বুঝার স্বার্থে। আচ্ছা, আমরা কেন ছোট করলাম আমি এটা পরবর্তী আসতেছি। আচ্ছা, এই যে আমার লেখাটা কোথায় হারিয়ে গেছে, এখানে হারিয়ে গেছে। আপনি এইভাবে সরাসরি টেনে দেখতে পারবেন। এই দেখেন, আমি যত দূর নিচে যাচ্ছি তত এখনো লেখা কিন্তু আমার ভিতরে রয়ে গেছে। আমি এই যে টেনে দিচ্ছি, এই যে আবার টেনে দিচ্ছি, এই যে আবার টেনে দিচ্ছি, এখন আর লেখা নেই আমার ওই চিহ্নটা, রেড কালার চিহ্নটা আমি এখানে দেখতে পাচ্ছি না। আপনারা তবে দেখতেছেন যে এখানে আমার রেড চিহ্নটা আসতেছে না। তাহলে আমার লেখাটা যখন হারিয়ে যাবে বা কোথায় আমার রিমুভ হয়ে চলে যাবে তখন আমরা বুঝতে হবে যে এরকম চিহ্ন, আমি আবার একটু বড় উঠিয়ে দেখাচ্ছি, এরকম চিহ্ন মনে হলে যে আপনার লেখাটা কোথাও ভিতরে রয়ে গেছে। আপনার সম্পূর্ণ লেখাটা, আপনি একটা গল্প বা একটা কবিতার লেখাটা আপনি লিখছেন বা একটা প্যারাগ্রাফ এখানে আছে আপনার, বা বাকি অংশ খুঁজে পাচ্ছেন না, তখন আপনি এরকম চিহ্ন পাইলে, আবার আমি বলছি এরকম চিহ্ন পেলে তখন বুঝতে হবে যে আপনার নিচে লেখাটা এইখানে এসে পড়েছে, যার জন্য বক্স টাইপ টুল এখানে একটা সিগন্যাল দেখাইছে, রেড কালার সিগন্যাল দেখাইছে যে তোমার লেখাগুলো এখানে ভিতরে হিডেন হয়ে আছে। আশা করি আপনি এটা বুঝতে পারছেন। এখন আবার আমি একটু হিডেন করি আমার আরেকটা কাজের সুবিধার্থে করার জন্য আরেকটা আমরা অপশন শিখবো। এখন কোন অপশন সেটা দেখাচ্ছি আপনাদের। মনে করেন আপনি কোনো নিউজ পেপারে চাকরি করেন, আমরা তো কলম দেখি না, বিভিন্ন পেপারের কলমগুলো দেখেন 1.5 ইঞ্চি বাই 15 ইঞ্চি এরকম মাঝখানে একটা ফাঁক বা এই টাইপের অনেক কাজ আসবে যে লিঙ্ক আপনার করতে হবে বা করতে হবে, লিঙ্কে ফাইল করতে হবে। একটা কাজ আছে যে এই পেজ থেকে এই পেজের কাজ আরেক পেজে নিতে হবে, তখন আপনি কিভাবে করবেন? আপনি লেখা তো এইভাবে একটা পর একটা করছেন, তখন আপনি কিভাবে এক পেজের আরেক পেজে নেবেন? আপনার কন্টিনিউ ভাবে সে নিয়ে চলে যাবে। আপনি এখানে যত লেখা দেবেন সে অটোমেটিক এখানে এসে পড়বে। কিভাবে করতে হবে আমি এখানে দেখাচ্ছি। এই যে এখানে ডাবল ক্লিক করলে দেখেন এখানে শুধু একটা ক্লিক করার সাথে সাথে কি আমার মাউস পয়েন্টটা আবার আমি করতেছি, দেখেন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে এই যে এখানে ক্লিক করার সাথে একটা ক্লিক করার সাথে সাথে আবার এই পয়েন্টটা চেঞ্জ হয়ে গেল। এটা একটা পেজ আকারে আসলো। কি আকারে আসলো? পেজ আকারে আসলো। আমি এখানে অটোমেটিক আরেকটা বক্স টাইপ তৈরি করলাম, আবার এখানে আসলো। দেখেন এখান থেকে আবার শুরু করি আমরা। এই আসলো, এই যে এখান থেকে আবার আমরা করলাম বক্স, এখানে এই যে আমরা এখানে আবার করলাম একটা, আবার এখানে আবার আরেকটা করলাম। এখন আর কোনো রেড চিহ্ন আপনি কোথাও পাচ্ছেন না, এখানেও না, এখানে না। এইভাবে আপনি যখন পেজ টু পেজ অনেক কাজ করবেন, যখন উপন্যাসের কোনো আপনি একটা উপন্যাসের কাজ পেয়েছেন, কোনো বইয়ের কাজ পেয়েছেন, তখন পেজ টু পেজ অনেক কাজ আপনার আসবে, যেগুলো মনে করেন এখানে আপনি দিবেন অটোমেটিক কপি আসবে, সে অটোমেটিক এখানে। আমরা এখানে একটা কপি করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা কপি করে মনে করেন এতটুকু লেখা আমরা কপি করলাম, এখানে কপি করে পেস্ট করলাম। দেখেন এই লেখা কিন্তু সে অটোমেটিক এখানে এসে পড়ছে। দেখেন আপনি যে বক্সটা করছেন এটাকে বলা হয় লিঙ্ক বক্স লিঙ্ক বলে, এটাকে বলে বক্স। আপনি কি বলে লিঙ্ক। আপনি এটাকে আবার লিঙ্ক আনলিঙ্কও করতে পারবেন। কোথা থেকে আনলিঙ্ক করতে পারবেন আমি আপনাদের দেখাচ্ছি। এখন এখানে দেখতেছি আমরা এই যে আপনি
রিলিজ বা রিমুভ সিলেকশন দিতে পারেন, যেটি আমরা সিলেকশন রিলিজ দেই। এই দেখেন এখন সেই সিলেকশন ছাড়া এখন সে একা ইন্ডিভিজুয়ালি হয়ে গেছে, ইন্ডিভিজুয়ালি সে অটোমেটিক। আবার এটাকে আপনি কি করতে পারবেন, এই যে ধরলেন পুরাটা ধরলেন, পুরা বক্স ধরার পরে আমরা এখানে আবার যাব, এখানে গিয়ে ক্রিয়েট দিব। এই দেখেন, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে আমরা কোনো পেজের লিঙ্ক করার জন্য, আনলিঙ্ক করার জন্য টাইপ টুলের বক্স যে ইয়াটা করব সেটা লিঙ্ক আনলিঙ্ক করার জন্য আমরা কোথায় যাব, টাইপ টুলের এখানে যাব। আবার দেখাচ্ছি আপনাদেরকে ধরে, এই যে আমার এটাকে আমি মনে করেন আমি এটাকে আনলিঙ্ক করব বা আমার এটাকে বক্স মুক্ত করব, তখন আপনি এইটা রিলিজ সিলেকশন দিয়ে দিবেন। সরি, এখানে না, আমরা দেব রিমুভে, আমরা ভুল হচ্ছে এখানে রিমুভে দিব আমরা, সরি আবার এখানে ভুল হচ্ছে, এই যে এখানে আমরা রিমুভে দিব। এই যে আমার অটোমেটিকভাবে কি হয়ে গেল, আমার ইন্ডিভিজুয়াল। এখন আপনি এটাকে ওই যে আমরা ট্যাগ টুলে করতে পারবেন, আবার পয়েন্ট টুলে করতে পারবেন, বক্স টুল ইত্যাদি যা কিছু আপনি এখান থেকে আপনি করতে পারেন। আশা করি আপনারা এই লিঙ্কটা বুঝতে পেরেছেন। এখন আমরা আগের পর্যায়ে চলে যাচ্ছি, কন্ট্রোল জেটের মাধ্যমে আমাদের এখন আমরা নেক্সট যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, আমরা অবশ্যই বুঝতে পারছেন যে আমরা কিভাবে আমাদের লিঙ্ক ফাইলটাকে করব। আমরা কোনো বই কভারের বা বই কভার না, বুকের কোনো কাজের পেলে আমরা পেজ টু পেজ কীভাবে ডিজাইন করবো, অবশ্যই এটা বুঝতে পারছেন। আর এখন আমরা চলে যাব, মনে করেন আপনার ক্লায়েন্ট আপনাকে একটা টেক্সট দিয়েছে, আপনাকে ওয়ার্ডে একটা টেক্সট দিয়েছে, আপনি ওয়ার্ডের ফাইলটা কীভাবে কপি করবেন। আমি মনে করেন আমি এখান থেকে একটা কপি করলাম, আপনাদের জাস্ট একটা এক্সাম্পল দেখানোর জন্য আমি এখানে কপি করলাম, একটা ওয়ার্ড খুলতেছি আপনাদের সামনে, যে আমার ওয়ার্ড খুললাম, খোলার সাথে সাথে আমি মনে করেন এইটাই আপনাকে আমি এটা জাস্ট আমি কপি করে, মনে করেন আপনাকে এই ক্লায়েন্ট এই লেখাটা দিয়েছে, আমরা আরো কপি করলাম, এই লেখাটা আপনাকে দিয়েছে। এখন আপনার ওয়ার্ডের ফরম্যাটে আপনি দিছে, বিভিন্ন তথ্য দিছে, তার বিভিন্ন কোম্পানির বসিউরের যে বিভিন্ন তথ্য থাকে, ফ্লায়ারের যে তথ্য থাকে বা বিভিন্ন বুকের যে তথ্য থাকে সেটা আপনাকে দিয়েছে। আপনি এটা আপনার বলা হয়েছে যে আপনি এই লেখাগুলো তার ফ্লায়ারে দিবেন বা তার বুক কভারে যাই যেখানে দেওয়ার দরকার আপনি সেখানে দিবেন। এখান থেকে কীভাবে নেবে, এখানে আমরা তো ওখান থেকে জাস্ট এটা আমি কপি করার জন্য, আমার লেখাটা কপি করার জন্য আমি দেখানোর জন্য এখানে আনছি, কিন্তু এরকম আপনাদের ওখান থেকে কপি করতে হবে না, জাস্ট এখান থেকে আপনি ডাইরেক্ট কপি করবেন। মনে করেন এটা ক্লায়েন্টের লেখা, আমরা এটা কপি করে জাস্ট এখানে আমরা ইলাস্ট্রেটরে চলে গেলাম, চলে গেলে পুরা বক্সটাকে ধরলাম। আপনি দেখি পুরা বক্সের মধ্যে, সরি পুরা কন্ট্রোল এ দিব। আমরা পুরা বক্স ধরার জন্য কি করব, পুরা লেখাটাকে সিলেকশন করার জন্য আবার লিখেন আপনারা সবাই কন্ট্রোল এ। কন্ট্রোল এ দিলে কি হয়েছে, আমার পুরা বক্সের লেখাটা সিলেকশন। এখন আমি পেস্ট করব কন্ট্রোল ভি, ওই যে আমার এখান থেকে আমি যেটা এনেছি এই লেখাটাই সেখানে আমি বসিয়ে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা ওয়ার্ড থেকে কিভাবে ফাইল আনবো, ইনপুট করব বা এক্সপোর্ট করব, এটাও আপনাদেরকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি চলে যাব আরেকটা অপশনে, আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি। আমি কিছুক্ষণ আগে আপনার কথার প্রাসঙ্গিকতে বলছিলাম যে আপনারা অনেকে হয়তো বা নিউজ পেপারে চাকরি করতে পারেন, নিউজ পেপারে চাকরি পাবেন, বা নিউজ পেপারে অনেক সময় আপনি একজন গ্রাফিক্স ডিজাইন হিসেবে, সফল ডিজাইন হিসেবে আপনাকে কাজ করতে হতে পারে। তখন আপনাকে মনে করেন আপনাকে একটা পেপারের কাজ দিল যে আমার এত বাই কলাম এত একটা কাজ হবে, তখন আমি কলামগুলো কোথা থেকে করবেন, এখানে তো শুধু একটা বক্স। হ্যাঁ, এই কলামগুলো করার জন্য আমরা চলে যাব টাইপ টুলে। এখানে মেনুবারে, এই যে মেনুবারের টাইপ টুল কোথা থেকে করব, এইখানে এই যে এরিয়া টাইপ টুল লেখা আছে, দেখেন আপনি এটাও দেখে নেন, এই যে এরিয়া আমি ধরে রেখেছি। এখানে আপনারা ক্লিক করার সাথে সাথে আরেকটি প্যানেল চলে আসবে, আরেকটি প্যানেল বক্স আমাদের সামনে অলরেডি এসে পড়েছে। আপনার প্রথম যেই অপশনটা আমরা দেখতেছি, এটা হলো আপনার বক্সের যে সাইজটা আছে সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। কিভাবে চেঞ্জ করতে, আপনি মনে করেন আপনি 5 ইঞ্চি লাগবে, আমার এখানে 5 4.5 আছে, 5 ইঞ্চি দিলাম। আপনি দেখেন 5 দিলে এন্টার দেওয়ার সাথে সাথে অটোমেটিক আইসা পড়লো। আবার আমরা চলে গেলাম, আমরা এখান থেকে সরাসরি করবো, এখন আর ওখানে এন্টার দিব না, তারপরে 5 দিব, আমরা প্রিয় দিব, প্রিভিউ দিলে আমাদের এই ইয়েটা দেখতে পারবো যে আমাদের বক্সের সাইজটা বড় হয়ে গিয়েছে। দেখেন হাইট হয়েছে 5, উইথ হয়েছে 5। এখন আমি এটাকে আমরা এটাকে এত বড় করা দরকার না, আমরা 4 করে দিই,
4 করার সাথে প্রিভিউ দিলাম, প্রিভিউ করা আছে, আচ্ছা এই যে পার, এই যে এখন 4 ইঞ্চি করা আছে। এখন আমাদের রোটা ব্যাপারটা বুঝতে পারছেন, রোটা হলো যেটা আড়াআড়ি ভাবে আমরা এইভাবে আমাদের এইভাবে যে এটাকে বলা হয় রো, এই যে রোটা এইভাবে যে রোটা ইয়া হবে বক্সটা হবে সেটাকে বলা হয় রো, এইভাবে এইভাবে আমরা যে আমি মাউস পয়েন্টটাকে আপনাকে নাড়াচ্ছি এটাকে এইভাবে বলা হয় রো। আমরা কয়টা রো দিব, আপনি রো আমি এখানে রোর প্রয়োজন না, আমি একটা রোয়ে কাজ করি, আমি এখানে বসে দিচ্ছি কারণ আমার রোয়ের কাজটা পরে আসতেছে। আমরা কলামের কাজটা দেখি, কারণ আমরা পেপারে মনে করেন আমরা পেপার হবে তখন আপনি কি করবেন, পেপারে আমরা কাজ করব তখন আপনি রোটা কলামটা কিভাবে দিবেন, এখানে আপনি কলাম দিবেন, কয়টা কলাম হবে, 2টা কলাম হবে, এই যে 2টা কলাম, এই 2টা কলামের এই যে এখানে যে আমরা ইয়াটা দেখতেছি বক্সটা দেখতেছি বা এই মানে ডিস্টেন্সটা এখানে কতটুকু ডিস্টেন্স হবে, এখানে আপনি ডিস্টেন্সটা করে দিতে পারবেন, বাড়ায়া কমায় আপনার মতো আপনি দিতে পারবেন। এই যে আপনি এখান থেকে ডিস্টেন্স সরি আমরা একটু সরাই নেই তাহলে আপনার দেখতে সুবিধা হবে। আমরা আবার প্রিভিউ দিচ্ছি, সরি এই ডিস্টেন্স না, এটা হলো ডিস্টেন্স বলবেন, আমরা এই বক্সটার ইয়াটা কতটুকু দরকার সেই হিসাবে আপনি এটা কতটুকু দরকার এটা কতটুকু সেই হিসাবে আপনি এখানে বাড়াতে পারবেন কমাতে পারবেন। এটা আমরা কমাই দিচ্ছি, এটা ডিফল্ট কমাই দিচ্ছি, আমরা 0-তে রাখি আপাতত, সরি আমরা 0-তে রাখাতে আমাদের অবশ্যই আমরা এন্টারটা দেওয়ার সাথে সাথে চলে গেলে আমরা এন্টার দিব না, এরকম আমাদের কাজ কমপ্লিট হওয়ার পর আমরা এন্টার দিব। আমরা কলামটা বুঝিয়েছি, আমাদের 2টা কলামের জন্য আমরা কি করলাম, এখানে আরেকটা কলাম দিতে পারি। আমরা একটু ভিউটা ছোট করে নিই, ক্যান্সেল করি, আমার আগের অবস্থায় চলে যায়, আবার একটু কলামের জন্য আমরা যাই, আমার ভিউটা একটু এইভাবে দেখে আপনাদেরকে, তাহলে দেখতে আপনার সুবিধা পাবে। আমরা এখান থেকে কি করব, এরিয়া ট্যাব টুলে চলে যাব, এরিয়া ট্যাব টুলে দিয়ে এখানে এই যে আমাদের কলামস আছে, কলামস লাগবে 2টা কলামস লাগবে, আপনি 2টা কলাম দিলে এই যে আমরা প্রিয় দিলে এই যে আপনি আইসা পড়লাম। আর এইখানের স্পেনটা হলো আপনি এই বক্সটাকে বড় করার জন্য, আপনি এই বক্সটা বড় করবেন করলে উপরের দিকে দিতে হবে, আর এই বক্সটা বড় করলে নিচের দিকে দিতে হবে, আপনি এটা একটু অ্যাপ্লাই করে দেখবেন। আর এই ঘাটাটা হলে এই যে এই স্পেসটাকে বলে ঘাটার, আপনি ঘাটাটা বাড়বে, দেখেন ঘাটার বেড়ে যাচ্ছে, আপনার এর চেয়ে বেশি ঘাটার দরকার নেই, আমরা 2.5 রাখবো, জাস্ট 1.5 রাখলাম, বা আরো আপনার মাপ যেটুকু লাগে এটাকে বলে এই যে স্পেসটা আমি মাউস পয়েন্টে দেখাচ্ছি সেটাকে ঘাটার বলে। আপনি এখান থেকে ঘাটার চেঞ্জ করতে পারেন, আমরা 2.5 রাখলাম, আমাদের সরি আবারও আমি এন্টার দিয়ে আসলে এন্টার দেওয়া ঠিক হচ্ছে না আমার, এখন আবার আনলাম আমরা এখান থেকে। আর কলামটা আমরা দেখতেছি এই যে কলাম রোটা দেখি একটু, কলাম তো বুঝতে পারছি আপনার যে আপনার কলা লাগবে সেখান থেকে আপনি এখানে সাইজ বক্সের সাইজ চেঞ্জ করতে পারবেন, হাইট চেঞ্জ করতে পারবেন। আর এটা হলো রোটা হলে আপনি আড়াআড়িভাবে, আমি কিছুক্ষণ আগে বললাম যেটা আড়াআড়িভাবে আসবে, আমরা প্রিভিউতে দেখি এই যে দেখেন আমি 3টা রো দিয়েছি, 3টা বক্স হয়েছে, আমরা যেগুলো ওয়ার্ডে কাজ করেছি এই যে আমার এখানে লেখা হারিয়ে গেছে যার জন্য এই পয়েন্টটা দেখাচ্ছে, আপনি এটাকে বড় করতে হবে। আমরা এটা এখন এন্টার দেবেন, এন্টার দিলে বড় করবো, তাহলে আপনারা এটা বুঝতে পারবেন যে লেখাটা এটার ভিতরে আছে। এখন আমরা আবার প্রিভিউটা করি, 0-1 রাখি, আর এটা প্রিভিউ দেই, আর এটাকে আমরা 1 রাখি, আগের মতোই রাখি, তাহলে দিয়ে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা আমাদের প্রিভিউ, আর এখানে এটা হলো আপনার, আমরা দেখি এটা কি কাজ করে, এটা অফসেটের মতোই একটা অবস্থা, দেখি তো প্রিভিউটা দেখি তো, এই যে প্রিভিউটা এটা হলো আপনার এই যে বক্সের ভিতরে যে একটা বাইরে যে একটা অপশন নিচ্ছে দেখেন, এটার ভিতরেটা সে ছোট করে নিচ্ছে আর এটা বাইরেটাকে ছোট করে নিচ্ছে, এরকম আপনার এই যে অফসেট যেটা বলে, আসলে এটা খুব একটা জরুরি জিনিস না, আপনি এটা করতে হবে এমন কোনো কিছু না, আপনি প্রয়োজন আপনি করে নিয়েন, সমস্যা নেই। কিন্তু এমন আমরা আজ পর্যন্ত কোনো কাজ করি না, আমরা এগুলি নিয়ে বেশিরভাগ কাজ করেছি, আমরা কাজ করেছি রো আর কলামস নিয়ে কাজ করেছি, আর অন্য এখানে তেমন কোনো প্রয়োজন নাই। তারপর আমি ক্যান্সেল করে দিচ্ছি, আবার একটু আসতেছি, আমি এটা রোটাকে ক্যান্সেল করে দেই, আবার একটু আসতেছি, আমি চলে যাচ্ছি ট্যাব টুলে, সরি ট্যাব টুলের এরিয়া থেকে, এখানে হলো আপনার দেখেন আমরা চেঞ্জ করে দেখেন কিছু চেঞ্জ হয় কি না। এটা হলো যখন আমরা রো করতে যাব তখন চেঞ্জ হবে, আমি আবারও দেখাচ্ছি, রো করব যখন তখন আপনার সেটা কলাম করব যখন তখন চেঞ্জ হবে। দেখেন আমি প্রিভিউতে দিচ্ছি, দেখেন চেঞ্জ হচ্ছে, ওই যে
দেখেন চেঞ্জ হচ্ছে, লিডিং। এগুলো আপনার যখন যা দরকার আছে আপনি এখান থেকে ম্যানেজ করে আপনি কাজ করবেন। আশা করি বুঝতে পারছেন। এখান থেকে আমি এই অপশনটা কিভাবে রো কলামস করাই সেটা আপনারা বুঝতে পেরেছেন। আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। আমি আমার আগের অবস্থানে এসে পড়েছি। এখন আমরা রো কলামসটা বুঝেছি। এখন আমরা চলে যাব আমাদের মেনু বারে, সরি অপশন বারে, অপশন প্যানেলে চলে যাব। এটার মধ্যে অনেকগুলো কাজ আছে যেটা আপনারা অনেকগুলো কাজের সহায়তা এনে দেবে। আমি আপনাদেরকে প্রথম দেখাচ্ছি। আমরা প্রথম যে এটা দেখেছিলাম, এটা এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন। আমরা এখান থেকে বোল্ড রেগুলার করতে পারবেন, এটা ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবেন। আর এটা হলো আপনার এই যে লেখার ভিতরে যে লাইনটা আছে এই স্পেসটাকে কমানোর জন্য আপনি এটা কি করতে, আপনি 12 আছে, এই 14 আছে, আপনি এটা কমায় দিচ্ছেন। বা এই দেখেন, সরি আমি সিলেকশন করি নেই, অবশ্যই সিলেকশন করে টুল দেয়। আপনি ট্যাব টুলের কোনো কাজ নেই, আমরা যা কিছু করব সিলেকশন টুল ধরেই কাজ করব। দেখেন আমার কমে যাচ্ছে, দেখেন আমার স্পেস কমে যাচ্ছে। আমি আবারও ছোট করে দিলাম, আবার অবস্থানে চলে গেলাম আমার। এটা তো আপনারা বুঝতে পারছেন, এটা পয়েন্ট। আর এটা হলো আমার এই লাইনের স্পেস কমানোর জন্য। আর এটা হলো আপনার এই যে পাশের যে টুলটা দেখতেছি, এটা নিয়ে আমি কাজ করে দেখাচ্ছি। এটা একটা সিং পয়েন্ট টাইপে আমি দেখাই। এই যে এই টুলটা, এটা কি কাজ করে, আমি জাস্ট এখানে ক্লিক করলাম, মনে করেন আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করি। আমরা এইখানে জায়গাটাকে রিমুভ করার জন্য, এই যে এতটুকু জায়গাকে রিমুভ করার জন্য আমি জাস্ট এতটুকু জায়গাকে রিমুভ করবো। আমি ড্রাগ করে নিচ্ছি, এই যে ড্রাগ করে এইটুকু জায়গায় রিমুভ করার জন্য আপনি কি বলবো, সরি এখানে আমরা দেখি আসে কিনা, না এটা মনে সম্ভবত পয়েন্টে রাখতে হবে। ইচ্ছা এই যে এইভাবে রেখে ওই দেখেন ওই যে এসে পড়তেছে, দেখেন আমার পুরো লেখাটা এই জায়গাটা রিমুভ হয়ে গেছে। ওটার সাথে একবারে আপনি প্রয়োজন একবার এনটাকে আপনি ওয়ার সাথে লাগিয়ে দিতে পারবেন। এই টুলের কাজ। আমি যেভাবে আগে সিলেকশন করে নিয়েছিলাম ঠিক সেভাবে করবেন না, অবশ্যই একটা এই যে মনে করেন আমি এখানে করব, এই একই সেম ঘটনা হবে। দেখেন শুধু টেক্সট টুলের মাউস পয়েন্টারটা আপনি ওখানে রাখবেন, আপনি যেখানে কমাতে চাচ্ছেন ঠিক সেখানে রাখবেন। তা আমরা এখানে অটোমেটিকে চলে যাচ্ছি, এটা অটোতে রাখি, আমাদের অটো অবস্থানেই রাখি, আমরা আমাদের পূর্ব অবস্থায় রাখি। আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পারছেন। এটার নাম হলো আপনার এখানে শো করতেছে নামটা কি, বিটুইন টু ক্যারেক্টার্স। আপনি এই অপশনটা অবশ্যই বুঝতে পারছেন। আর এটা আমরা চলে যাই, এটা হলো আপনি এক্সপান্ড করা, লেখাকে এক্সপান্ড করা। আমরা এটা এক্সপান্ড করতে পারি, দেখেন ওই যে দেখেন আমি যেখানে যাচ্ছি সে লেখাটা এক্সপান্ড হয়ে যাচ্ছে। এই কাজটা আবার আপনি কিবোর্ডের সরাসরি করতে পারবেন। কিভাবে করতে পারবেন, আপনি লেখাটাকে ধরে অল্টার চেপে আপনি অ্যারো কিয়ের যে কোনো এই দেখেন ওই যেখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেন 240 এসে পড়ছে। এটা আপনি এখান থেকে আবার আমরা কমাচ্ছি, আমি এরকম বাম পাশেরটা ডাইন পাশেরটা ধরে কমাচ্ছি। এখন আমরা এটা আবার ডিফল্টে চলে যাই। এখানে যে ডিফল্ট মানে 0। আপনি এগুলো যাই কিছু নড়াচড়া করবেন অবশ্যই এগুলা যে অবস্থায় থাকবে সেই অবস্থা রাখার চেষ্টা করবেন। কখনো এটাকে ভুলে যাবেন না। ভুলে গেলেই আপনি লেখা করতে গেলে দেখবেন যে আপনার প্রবলেম হয়ে গিয়েছে। তখন আপনি কি করবেন, তখন এগুলো আপনি একটু ঘেটে ঘেটে দেখবেন যে আসলে কোথায় আপনার ইয়েগুলো মানে আপনি পয়েন্ট বসাইছিলেন বা নাম্বার বসাইছিলেন সেগুলো আপনি খেয়াল না। আর এটা হইলে আপনার লেখাকে উপরি নিচকে করার জন্য। এই দেখেন লেখা এটা কি হয়ে গেল, উপরি নিচ থেকে ছোট একবারে লিলিপুট আকারে হয়ে গেল। এইগুলো আপনার ধরে ধরে এই যে আমরা 100-তে রাখলাম, এটা 100-এ রাখলাম। আর এটা হলো সেম, দেখি এটা কি আছে দেখেন, আমরা একটু বড় ছোট করে এই দেখেন ওই যে কিছুক্ষণ আগে আমি যেটা দেখিয়েছিলাম এক্সপান্ড, এটাও এক্সপান্ডের মতো একটা অবস্থা। তবে এটা লেখাটা পুরো এক্সপান্ড করতেছে, এটা জায়গাকে করেন, এটা লেখাটাকে মানে ফন্টটাকে এক্সপান্ড করতেছে। এটা করেছে আপনার লেখা ফাঁক ফাঁক করে ফেলছে, নাইস নাইস মানে সিটি এগুলো সব দূরে সরে গেছে। আর এটা পুরোটা লেখাটাকে এক্সপান্ড করতেছে। আশা করি এটা বুঝতে পেরেছেন আপনারা। আমি আবার এটা দেখাই, আপনি দেখেন এটা লেখাটাকে কি করতেছে, লেখাগুলোকে আমরা দেখেন লেখাগুলোকে ফাঁক করতেছে, মানে সে সরিয়ে দূরত্ব তৈরি করতেছে। আর এটা শুধু পুরো লেখাটাকে সে এক্সপান্ড করতেছে, পুরো এখানে কোনো মানে সে দূরত্ব সৃষ্টি করে, সেই লেখাগুলি নিজেই এক্সপান্ড হচ্ছে। আর এখানে আমরা
এই অপশনটা বুঝি। এই যে দেখেন আমি একটা লেখাকে করেছি, সে অটোমেটিকভাবে এরকম অনেক লেখা আসবে, যে মনে করেন এরকম লেখা আসবে, আপনি কি করবেন, এরকম স্টাইল আসতে পারে, তখন আপনি এখান থেকে এইভাবে করতে পারেন। আপনি দেখেন প্রত্যেকটারই কিন্তু শো করা আছে, অপশন হিসেবে শো করা আছে, আপনি আমার চেয়ে বুঝবেন, কারণ এখানে প্রত্যেকটারই লেখা মানে মানে স্যাম্পল আকারে করা আছে, মানে কোন কাজটা কি করে সেটা তার সেইভাবে সে এখানে করে শো আপ করা আছে। আর এইটা হলো আপনার পরবর্তী টুলে আমরা চলে যাচ্ছি। পরবর্তী টুলটা দেখি একটু, দেখেন কি হয়ে গেল, লেখাটা আমার একটা ভাব হয়ে গেল, একটা স্টাইলিশ হয়ে গেল। এটা এইটাতে আপনি করতে পারবেন। আচ্ছা, এটি আমরা সব জিরোতে রাখি, আমরা এগুলা কখনো ইয়েতে রাখবো না, আমরা আমাদের পয়েন্টারকে জিরোতে রাখি। জিরোতে না রাখলে আপনার অনেক সময় লেখা প্রবলেম হয়ে যেতে পারে। আচ্ছা, আমরা এই প্যানেলে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, এই যে আমরা এখানে টিক করি করি হাইড অপশন, দেখেন এখানে রাইট বাটন ক্লিক করলে হাইড অপশন করলে আমার নিচের যে অপশন আমরা কিছুক্ষণ আগে যে এগুলো অ্যাপ্লাই করলাম সেগুলো কি হয়ে গেল, অটোমেটিক চলে গেল। আবার আমরা শো দিব, এরকম প্রবলেম আপনি খুঁজে হয়তো পাবেন না, মানে বক্স খুলছেন কিন্তু পাচ্ছেন না, তখন আমরা এখানে হাইড দিব, আবার শো দিব, আমাদের প্রয়োজনের জন্য আমরা শো দিব, আর প্রয়োজন শেষ হয়ে গেলে আমরা এটাকে হাইড দিব। আমাদের আসলে এখানে আর্টবোর্ডে এত বড় দরকার নেই, যখন আমার দরকার হবে তখন আমি শো করব, আর যখন দরকার হবে না তখন আমি হাইড করব। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি এখানে, এখানে চলে যাচ্ছি, আমরা এই ছোট লেখা নিয়ে কাজ করতেছি আপাতত, বড়টাই শুরু করবো, নিচে একটু পরে আরেক অপশনে গেলে। এখন এটা হলো অল ক্যাপস, এটা হলো অল ক্যাপস, আপনার লেখাগুলিকে অল ক্যাপস করার জন্য এটা প্রয়োজন। আর এটা হলো আপনার রেগুলার সাইজ, যেটা আপনার রেগুলার যেটা এই যে লেখাটা আমি লিখেছি এটাই সেখানে করতে পারবেন, বা এটা ফন্টও চেঞ্জ করতে পারবেন। আর এটা হলো আপনার সুপার স্ক্রিপ্ট, এটা আমি দেখি যে এটা হলো সুপার স্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্ট জিনিসটা কি, এটা আপনার ওখানে দেখে আছে, দেখেন 1/T এটা ট্রেডমার্ক, মানে মাইকারটা হলো আপনার ট্রেডমার্ক। আপনি এটা কি করতে পারবেন, এই যে উপরে নিয়ে যেতে গেলেন আপনি কারের উপরে নিয়ে যেতে পারেন, এরকম আবার এটাকে নিচে আনতে পারবেন, এটা হলো সাবস্ক্রিপ্ট, নিচে আনতে পারবেন। এটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এটা কি পরবর্তী অপশনটা আমরা দেখি, এই যে আন্ডারলাইন লেখাই আছে, আপনি দেখেন এখানে আন্ডারলাইন লেখা আছে, আমরা এগুলো ওয়ার্ডে যারা কাজ করেছি শিখেছি তারা বুঝি। এই দেখেন এটা হলো আপনার পুরো লেখাটাকে কি করবে, সে কেটে দিবে। এই যে এরকম, আসলে এগুলো খুব রেয়ার আপনার ব্যবহার করতে হবে, এগুলো ব্যবহার করতে হবে। এই দুটো এখন আমার এত বছরের গ্রাফিক্স লাইফে আমি কখনো খুব ব্যবহার করা হয়নি, আমি আপনাদেরকে বলি, কিন্তু আপনাদের যদি প্রয়োজন পড়ে, এই জন্য আমি একটা ক্লাস আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা ইউজ করতে পারেন, আপনাদের হয়তো এমন কাজ আছে আপনারা করতে পারেন। যাই হোক, এখন পরবর্তী আমরা অপশনে চলে যাচ্ছি। এটা হলো আপনার যারা ওয়েবসাইটের কাজ করবে, বিভিন্ন বটন নিয়ে কাজ করবে, বিভিন্ন যে আমরা বাটনগুলো দেখি, বাটনের উপরে লেখাগুলো দেখি, মেনু বার বা সাবস্ক্রাইব বিভিন্ন ইত্যাদিতে যেগুলো লেখা থাকে, অ্যাবাউট মি বা ইত্যাদি থাকে, এই লেখাটা কতটুকু পিক্সেলে আছে সেটাকে বোঝার জন্য আপনি এই অপশনটা তারা ইউজ করবে। যারা ওয়েবসাইটে কাজ করবে তারা অবশ্যই এটা বুঝে ফেলবে, তখন তার কতটুকু কাজ করতে হবে, এই অপশনের সে মাধ্যমে তার কতটুকু পিক্সেল হয়েছে বা ফেটে গেছে কিনা লেখাটা, এখান থেকে সে বুঝতে পারবে। আপাতত এখানে আর তেমন কোনো ব্যাপার নেই, অপশন নেই, যেটা আপনাদের দেখাইনি। তা আশা করি আমরা এখন প্যারাগ্রাফে চলে যাব, পরবর্তী যে প্যানেলটা সেটা চলে যাব পরবর্তী প্যানেলে। এই জন্য এই প্যানেলটা রেখেছি আমরা। এই ব্যাপারটা তো আপনারা সবাই বুঝে, এটা এখন রাইট অ্যালাইনমেন্টে আছে, সেন্টার অ্যালাইনমেন্ট করলাম, এটাকে এটা আমার লেফট অ্যালাইনমেন্ট, এটা হলো সেন্টার, আর এটাও রাইট অ্যালাইনমেন্ট, আর এটা হলো জাস্টিফাই উইথ লাইন অ্যালাইনমেন্ট। এটা হলো আপনার বক্স যেতটুকু আছে সেতটুকু নিয়েছে, এখানে সেকেন্ড লাইন হিসাবে এই জায়গাটা সে নিয়েছে, এখান থেকে যেতটুকু সেকেন্ড লাইন, সেকেন্ড প্যারা, এটা হলো সেকেন্ড প্যারা, আর এটা হলো মাস মিডিল, এটা এখান থেকে শেষ হয়েছে, এখানে হয়েছে এই প্রথম লাইনগুলো, বা যে লাস্টের লাইনটা, এটা হলো লাস্টের লাইন, আপনি দেখা যাচ্ছে লাস্টের লাইনটা মিডিল এসে পড়েছে, এটাকে বলা হয় জাস্টিফাই উইথ লাস্ট লাইন। আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি
জাস্টিফাই উইথ রাইট অ্যালাইনমেন্ট। এই যে জাস্ট এটা হলো এখানে লাস্ট লাইন যেগুলো আছে রাইট থেকে ইয়ে হয়েছে। আবার আমরা চলে যাচ্ছি একবার জাস্টিফাইয়ের মধ্যে। এখন আমাদের জাস্টিফাই করা আছে, দেখেন পুরো লেখাটা বক্সের মধ্যে নিয়ে ফেলেছে। আমরা এইসব অপশনের চেয়ে আপনার এই অপশনটা বেশি ইউজ করব, কারণ এমন কিছু লেখা আসবে যেখানে আপনি এখানে শেষ হচ্ছে, এখানে আপনার থেকে শুরু হয়েছে, তখন আপনি এই অপশনটা আমাদের বেশিরভাগবার ইউজ হয়ে থাকে। আর এইগুলো সাধারণত সিঙ্গেল লাইনের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে আপনি ইউজ করেন আপনার লেখার ধরন অনুযায়ী, বা আপনি এই যে ভিজিটিং কাজে অনেক সময় রাইট অ্যালাইনমেন্ট থাকে, সেন্টার অ্যালাইনমেন্ট থাকে, এগুলো তখন আপনি ইউজ করতে পারবেন। তবে বেশি আমরা ইউজ করেছি এইটা, আপনাদেরকে বলে আবার সর্বোচ্চ ইউজ করেছি এটা, আর এগুলো তেমন একটা ইউজ হয় না। এখন আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অপশনে। দ্বিতীয় অপশনটা কি, এই যে দেখেন তিরিতে কি বোঝাচ্ছে যে পুরো লেখাটা আমি এই পাশে নিয়ে আসতে পারবো। দেখেন এখানে এই জায়গাটা খালি হয়ে গিয়েছে। অবশ্যই আমরা এগুলো চেঞ্জ করার আগে অবশ্যই আমরা আগের জায়গায় নিয়ে আসবো, কারণ আমাদের লেখা যখন যদি আপনি এগুলো না চেঞ্জ করে রাখেন, যখন লেখা লিখতে হবে দেখবেন এইভাবে জায়গা সরে আপনি আরেক জায়গায় লেখা হচ্ছে। তারপরে আমরা চলে যাচ্ছি পরের অপশনটা, এটা হলো লেফটের, এটা হলো রাইটের, এটা হলো লেফটের। যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চেয়ে আপনারা এইগুলো আমি একটু বলবো যে আপনি একটু এগুলো ঘাটাঘাটি করবেন। ঘাটাঘাটি করলে আপনি প্রবলেম পড়লে বা যদি না পারেন তখন আপনি আমাকে কমেন্টস করেন যে ভাইজান আমি এটা হয় না, এটা আমার করতে পারি না, এটা কিভাবে করতে হবে দেখাবো। একটু ঘাটাঘাটি করলে অটোমেটিক তখন আমার চেয়ে ভালো জ্ঞান আপনাদের হয়ে যাবে। এটা হলো আপনার প্রথম লাইনটাকে কিভাবে কি করবো দেখেন। প্রথম লাইন আপনার এই যে এই প্যারার প্রথম লাইন সরে যাচ্ছে, ওই নিচের প্যারার প্রথম লাইন সরে যাচ্ছে। এরকম অনেক কাজ আসবে যেগুলো আপনার লেটার বিভিন্ন ধরনের আসবে, এই কাজগুলো এইভাবে এখান থেকে করতে পারবেন। আর এটা হলো আপনার বক্স, এটা আমি একটু দেখাচ্ছি, একটু ডিস্টেন্স করে নিচ্ছি তাহলে দেখতে সুবিধা ভালো হবে। এই যে এখানে যে স্পেসটা আছে, এই স্পেসটা এখান থেকে কমানো বাড়ানোর জন্য আপনি এটা ইউজ করতে পারবেন। এই যে দেখেন আমরা এটা চলে যাচ্ছে, আবার এটা উপরে উঠাচ্ছে। সেম এটা এই কাজটা একই করবে, একই কাজ। আর এগুলো আমরা এখন অবশ্যই জিরো করে রাখবো, কারণ আমাদের প্রিভিয়াস কোনো কাজ করতে গেলে আমরা সমস্যা যেতে না পারি, এটাও আমরা জিরো করব। এগুলো সব জিরো করব, কিন্তু আমরা এই যে উপরে এগুলো সব জিরো করব। আপনারা অবশ্যই এগুলো জিরো করে রাখবেন, আশা করি আপনারা। এখন আমরা চলে যাচ্ছি এই অপশনটার মধ্যে। অপশনটা চলে যাওয়ার কারণটা হলো একটা বিষয় আছে, সবগুলোতে এখানে দেখালাম, এই জিনিসটা তো দেখাতে পারি নাই, যার জন্য আমি কি করলাম, আমার লেফট অ্যালাইনমেন্ট করে নিলাম। কেন করে নিলাম এবার আমি একটু জুমিং করে দেখাচ্ছি আপনাদেরকে বোঝার স্বার্থে। আমরা একটু প্যানেলটাকে সরাই দিই। এই যে দেখেন এখানে একটা কি আসছে, হাইপেন আসছে। এই দেখেন হাইপেনটা, সরি আমি একটু করি। এই যে একটা হাইপেন দেখা যাচ্ছে, আমি ট্যাপ দিয়ে সরাচ্ছি, ট্যাপ দিয়ে আবার আনতেছি। এই যে আন্ট লেখা আছে, এটা কি হয়েছে, এই লেখার অংশগুলো এখানে চলে আসছে। এটাকে বলা হয় হাইপার, বা আমরা এগুলো অনেক ধরনের সমস্যা পড়বো, তখন আপনি কিভাবে এই যে এখানে আনতে পারবেন না, অটোমেটিক ভাবে সে নিয়ে নিবে। এই লেখাটাকে করার জন্য কি করতে হবে দেখেন, এটা উঠে দিলাম, আমার অটোমেটিক লেখাটা কন্টিনিউয়াস হয়ে গেল, কন্টিনিউয়াস লেখা হয়ে গেল। তখন আপনি হাইপেনটা উঠে দেবেন, আবার হাইপেন আপনি উঠাইতে ক্লায়েন্ট যে চলে না, আমার যা আছে তাই চলবে, ক্লায়েন্ট আপনি তখন আবার এইভাবে রাখতে পারবেন। আবার হাইপেন উঠে দিলেন, আমরা এখানে অ্যালাইনমেন্ট করে দিলাম। দেখেন এখন আশা করি আপনি এটা বুঝতে পারছেন যে এটা কি কাজ হয়। এটা আমরা হাইপেনগুলোকে উঠানোর জন্য, আমাদের লেখা কন্টিনিউ করার জন্য, এটাকে যখন টিক থাকবে তখন হাইপেন থাকবে, আর যখন টিক থাকবে না তখন হাইপেনগুলো উঠে যাবে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এখানে আর তেমন কোনো অপশন আমার নেই, এখানে এগুলো তেমন কোনো প্রয়োজন নেই আসলে। এমন আমার কাজে আমি দেখিনি, আজ পর্যন্ত পাইনি। আমি দেখেন এই লেখাগুলো, আমার একটা লেখা ভিতরে চলে গেছে, তার জন্য আমি একটু টেনে নিলাম আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এখন আমার সমানটা লেখাটা এসে পড়ছে। এখন আমরা চলে যাচ্ছি একটু মেনু বারে ট্যাপ তুলে দেখি এমন কিছু আছে কিনা যেটা আমার বাদ পড়ে গেছে। ফাইন পোস্ট ফন্ট আমার দরকার নেই। এই যে আমরা আপার লোয়ার যেগুলো করছি সেগুলো এখান থেকে আপনি করতে পারবেন। আর স্মার্ট ফাংশন এটার দরকার নাই। ক্রিয়েট আউটলাইনটা দরকার আছে, ক্রিয়েট আউটলাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি। স্পেশাল এইটাও তেমন দরকার নেই। বুলেট টুলেট আসলে এগুলো
এখানে বুলেট ইয়ে করা যায় কি না আমি জানি না, তবে আমার মতো আমরা এখানে করি না আজ পর্যন্ত। যদি আপনার করার আপনার দরকার এখানে আপনি করতে পারেন বুলেট টুলেট। তারপরে এখানে আর 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 এলো, এখানে আর কি আছে, আর তেমন কোনো যে খুব জরুরি জিনিস এখানে নাই। আরেকটা জরুরি জিনিস যেটা আছে, আমি আপনাকে ক্রিয়েট আউটলাইনটা দেখাচ্ছি। ক্রিয়েট আউটলাইনটা কোথায় গেল, এই যে ক্রিয়েট আউটলাইন। এই কি জিনিসটা কি, আপনার সবই তো আউটলাইন বুঝলেন, কিন্তু এই ক্রিয়েট জিনিসটা কি, এইটা হলো আপনার ফাইনাল, আপনার কাজ সম্পন্ন, লেখার সব এডিটিং হয়ে গেছে, সব কারেকশন হয়ে গেছে, আপনি ক্লায়েন্টকে পাঠাবেন বা আপনি প্রেসে পাঠাবেন বা ফাইনাল এটা আপনি এটা ছাপাতে পাঠাবেন, তখন আপনি এটাকে এখান থেকে মাধ্যমে আমরা শিফট কন্ট্রোল ও দিলে ক্রিয়েট আউটলাইন হয়ে যাবে। কিবোর্ডে রইলেও শিফট কন্ট্রোল ও দিলে আপনার লেখাটা কি হয়ে গেল, ভেক্টর ফাইল হয়ে গেল। এখন আসছে কি, ওয়ার্ড ফাইল নাই বা টেক্সট ফাইল নাই বা টাইপ ফাইল নাই, এটাকে আপনি এখন কোনো প্রকার এই যে পয়েন্টগুলো আছে, যে ফন্টগুলো আছে, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না। ডিউসের জায়গায় ডি চেঞ্জ করতে পারবেন না, এর জায়গায় ই চেঞ্জ করতে পারবেন না, কোথাও কোনো চেঞ্জ করতে পারবেন না। এটা এখন এক প্রকার ভিক্টর ফাইল হয়ে গেছে। এটাকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন না, ও আগের কোনো কালার চেঞ্জ করতে পারতেন, কিন্তু দেখেন আপনি এটাকে আর কিছু করতে পারবেন না। আমরা অবশ্যই ক্রিয়েট আউটলাইন করার পূর্বে আমাদের কাজটাকে ভালোভাবে জাস্টিফাই করার পর কোথায় ভুল আসছে কিনা, ভুল হওয়ার পরে মানে দেখার পরে আপনি ক্রিয়েট আউটলাইন করেন। ফাইনাল কাজ যেটা আমরা বলবো, ফাইনাল কাজের জন্য এটা আমরা করবো, এর আগে করবো না। আর র ফাইলটা অবশ্যই আপনি যেটা ফাইল করবেন, যে কাজটা আপনার কাছে থাকবে, ক্লায়েন্টের কাছে দিবেন যেটা, সেটা ক্রিয়েট আউটলাইন হয়। আর আপনার কাছে যেটা থাকবে সেটা অবশ্যই টেক্সট ফাইলে রাখবেন। কখনো এই ফাইলটাকে ভাঙবেন না, কারণ কখন কোন সময় আপনার পড়বে, দরকার পড়বে যে এই লেখাটা তুমি চেঞ্জ করে দাও, তখন আপনি কি করবেন? আপনি যদি তাকে ভেঙে দিয়ে দেন, তখন তো আপনি এটা চেঞ্জ করতে পারবেন না। অবশ্যই ক্লায়েন্টকে দেবেন ক্রিয়েট আউটলাইন করে, আর নিজের কাছে র ফাইলটা রাখবেন, আপনার অরিজিনাল ফাইলটা রাখবেন, এভাবে রাখবেন যেন আপনি ফিউচারে তার যে কোনো রিকোয়ারমেন্ট আপনি পূরণ করতে পারেন। তো এখন আমরা অপশনগুলো শিখতে পারলাম, মেনু বারের অপশন, নর্মাল যে অপশন, সেগুলো আশা করি দেখতে পাচ্ছি। এখন আমরা এটা চলে যাব ডিফল্ট কিছু টুল নিয়ে। টাইপ টুলের কিছু ডিফল্ট টুল আছে যেগুলো আমরা এখন দেখব পর্যায়ক্রমে। আমরা এই বক্স টুলটাকে ফেলে দিচ্ছি, এটাই নিয়ে কাজ করি। আচ্ছা, বক্স টুলটা লাগবে, যা হোক আমরা এটা রেখে দিচ্ছি, যখন প্রয়োজন পড়বে এটাকে বক্স টুলটাকে আবার আনি। আচ্ছা, আনি আমার বক্স টুল কোথায়, এই যে বক্স টুল এনেছি আমি, কন্ট্রোল জেড দেওয়াতে আসছে। আচ্ছা, এখানে প্রথমটাতে আমরা বুঝতে পারি এখন যা কিছু লেখালেখি করেছি, যা কিছু এই টাইপ টুলের মাধ্যমে করেছি। এটা কি টুল? এটা হলো এরিয়া টাইপ টুল। এটাকে এরিয়া টাইপ টুল কেন বলে? কোনো এরিয়ার মধ্যে সে নিজেকে লিখতে পারে, এই জন্য এটা আপনি যদি লিখে এইভাবে ডাইরেক্ট ইয়ে করেন হবে না। ওই দেখেন অটোমেটিক এটা মেসেজ হবে যে এটা সম্ভব না। আপনি সে যখন এরিয়া পাবে, এরিয়া আমরা এরিয়া টানে দেখি এরিয়াও নিচ্ছে না, অটোমেটিকভাবে আমি নিচ্ছে না। এখন তাকে আমাকে এরিয়া ক্রিয়েট করে দিতে হবে। এরিয়া ক্রিয়েট কী করবো, এখানে আমাদের যে রেক্টেঙ্গেল টুলটা আছে সেটার মাধ্যমে আমরা এরিয়া ক্রিয়েট করব। আমরা এটাকে ফিল কালার করে না স্ট্রোক কালার করে নিয়ে একটা বক্স করলাম। এখন আপনি এটা কাজ করবে কিভাবে কাজ করবে, যখন এই যে পাত লেখা আসতেছে তখন আপনি ক্লিক করবে। এর আগে ক্লিক করলে হবে না, এখানে ক্লিক করলে হবে না, এখানে ক্লিক করলে হবে না। আপনি যখন পাত লেখাটা আসছে তখন এই যে সে এরিয়ার মধ্যে ডিফল্ট কোম্পানির যে লেখাটা সে নিয়ে ফেলেছে। এটার কাজ এটা। আশা করি আপনার এরিয়া টাইপ টুলটা বুঝতে পেরেছেন। আমরা এটাকে ফেলে দিচ্ছি। এটা শুধু আপনার যে আসলে রাউন্ডের মধ্যে স্কোয়ারের মধ্যে করতে পারবেন সেটাও না, আপনি এখানে আপনি রাউন্ড যে ইলিপস টুল আছে সেটার মধ্যে আপনি করতে পারবেন। কিভাবে করতে পারি আপনি দেখেন, এই যে ইলিপস টুলের মধ্যে আমাদের কাজটা হয়েছে দেখেন। এখানে আবার এখানে যে করতে পারবেন, এইগুলো সেন্টারমেন্ট যা আপনি অনেক ডিজাইন আসবে, যেগুলো ডিজাইন আপনি এইরকম ডিজাইন আসতে পারে, তখন কি করবেন, এইভাবে এরিয়া টুলের মাধ্যমে কাজ করতে পারবেন, সেন্টার করতে পারবেন, যা কিছু আপনাদের এখান থেকে করতে পারবেন। এখন আমরা চলে যাচ্ছি পাত টাইপ টুল। এটা হলো আপনার পাতকে টেনে, আমরা যে কিছুদিন আগে প্রথম যে আমাদের ষষ্ঠ ক্লাস ছিল সেই ক্লাসে আমরা পাত কীভাবে করে সেটা আমরা দেখেছি। এখানে আমরা মনে করে লাইন ড্র করলাম, আমরা লাইনটা একটু ড্র করি। এটাকে কি করব, আমরা স্টকে নিয়ে যাব। একটা লাইন ড্র করলাম, এটা লাইনটা হয়নি তেমন, আমি জাস্ট দেখার সত্ত্বে আপনাদের
এই যে অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, দেখেন এই যে ডিফল্ট লেখা হিসাব হচ্ছে, আপনার আর লিখতে হবে না। আপনি এখানে লিখতে পারবেন, এই লেখাটাও লিখতে পারবেন, এখানে অটোমেটিকভাবে লিখতে পারবেন। আমি জাস্ট এইটা হলো আপনার পাথ যেভাবে যাবে ঠিক সেভাবে এই লেখাটা সে নিতে পারবে। আবার এগুলো আপনি করতে পারবে, এই যেগুলো কিন্তু এই যে রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্টে যে আমরা যেগুলো দেখে আসছি, এখান থেকে আপনার করতে, আমরা যা কিছু করব সিলেকশন টুল ধরে, কিন্তু টাইপ টুলে কিন্তু এগুলো আপনি কিছু করতে পারবো না। আগেই বলে নিচ্ছি যে আমরা যা কিছু যখন কোনো এডিটরে যাব, যা কিছু করব অবশ্যই সিলেকশন টুল আমরা অ্যাক্টিভ করে নিব। এ দেখেন আপনি এটাকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, দেখেন। আশা করি আপনার টাইপ টুলটা বুঝতে পেরেছেন। আমরা এখন চলে যাব ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুল এখানে ডাইরেক্ট ক্লিক করবে, ভার্টিক্যাল লেখা আসা করবে। আপনি এরকম অনেক লেখা আসবে যেগুলো ভার্টিক্যাল করার জন্য। এই যে কোম্পানির তরফ থেকে আপনার এই লেখাগুলো ডিফল্ট দিচ্ছে। আগে তো আমরা শুধু ক্লিক করলে একটা পাইতাম, ওই যে কি বলে টেক্সট টুলের যে সিম্বলটা, সেটাই পেতাম। এখানে দেখেন আবার এটা, এখানে আবার অটোমেটিক কিছু জিনিস তৈরি হয়ে গেছে, দেখেন প্যারাগ্রাফে, দেখেন এই যে কোথায় কিভাবে কি করবেন, এই দেন কত সুন্দর সিস্টেম রেখেছে আমাদের ডিজাইনের জন্য। আসলে আমাদের মাথায় আল্লাহ বুদ্ধি রেখেছি দেখে আমাদের এরকম ডিজাইন, সুন্দর ডিজাইন করার সুযোগ পেয়েছি আমরা। যাই হোক, এখন আমরা চলে যাব ভার্টিক্যাল এরিয়া টুল। ওই যে কিছুক্ষণ এরিয়া একটা তৈরি করলাম, সেটাও একই সেম ঘটনা। এটাও ভার্টিক্যাল করার পর আমরা এটা এরিয়া করব ওই যে টুল দিয়ে মাধ্যমে। আচ্ছা, ইলিপস টুলটা নিই, ইলিপস টুলে দেখি, ইলিপস টুলে করে আমরা দেখি। এই যে দেখেন, এটা আমরা বক্সের মধ্যেও করতে পারতাম। আমার এরিয়াটা দরকার, এরিয়ার মধ্যে আমরা করা দরকার, সেটা আমরা এটা করেছি। এখন আমরা আরেকটা করতেছি, ইলিপস টুল টানতেছি, টেনে আমরা যে ওই যে পাত তুলে একটা করতে দেখলাম, এটা একটু দেখি, এই যে এটা দেখেন, এটা আপনি করতে পারেন। দেখেন কি সুন্দর আপনার রাউন্ড টুলের মধ্যে হয়ে গেছে। এই যেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, দেখেন এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন এই যে আমার সিম্বলগুলো লেখাগুলো ভিতরে চলে গেছে, তার জন্য সেই অটোমেটিক আমাকে দেখাচ্ছে যে তোমার ভিতরে লেখা চলে গেছে, এখন আর কোনো সিম্বল দেখাচ্ছে না। আপনি এই পাত তুলে এভাবেও করতে পারবেন। শুধু যে আপনার পাতের করে আপনি করতে হবে, আপনি বক্স টুলের মধ্যেও করতে পারবেন, বক্স রেক্টেঙ্গেল বক্সের মধ্যেও করতে পারবেন। তারপর আমরা চলে যাচ্ছি নেক্সট ভার্টিক্যাল টাইপ টুল। এটাও আমরা একটা পাত করে নিতে হবে, ওটা আমরা এভাবেও ওখানেও করতে পারবেন। আপনি এই যে পাতটা করে নিলাম, এটাকে আমরা স্টকে দিচ্ছি। স্টকে দেওয়ার পর এখান থেকে আমরা এই যে আমরা এখান থেকে এটা করলাম। এই যে এটা কি হয়েছে, ওগুলো তো এটা কি হয়েছে দেখেন, এইটা লেখাগুলো হয়ে গেছে অন্যরকম, ওটা হয়ে গেছে সারি সারি ভাবে, আর এটা লাইন মতো, একটা ট্রেন লাইনের মতো হয়ে গেছে, একটা ট্রেন লাইনের মতো লেখা হয়েছে। এটা আপনি আবার এখান থেকে অপশন কি করতে পারবেন, অপশন চেঞ্জও করতে পারবেন। দেখেন এই যে দেখেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমরা এটা ফেলে দিচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি টাচ ট্যাব টুল। শিফট মানে এটা সংক্ষিপ্ত টাচ ট্যাব টুলের কাজটা কি, এই লেখাটা আমি এই জন্য রেখেছি আপনাদেরকে সুবিধার্থে, যে টাচ ট্যাব টুল কাজ আসবে তখন আমি আপনাদের দেখাবো। মনে করেন আপনি এই 8টাকে বড় করবেন, কিভাবে বড় করবেন, আপনি কিন্তু ধরে আমরা এখানে কি করতে পারি, আমরা মনে করি আমরা এটা টাচ টুলের কাজ জানি না, আমরা নর্মাল টুল দিয়ে কাজ করি। এখান থেকে আপনি ধরে কি করতে পারবেন, বড় করতে পারবেন টেবিলটা এখান থেকে ধরে, কিন্তু এখানে শিফট ধরে বা ধরে কাজ করতে পারবেন না। আপনি ফন্ট একটা ইন্ডিভিজুয়াল যখন ফন্ট আপনি বড় করবেন, তখন এখান থেকে আপনি টাইপ করে আপনি মনে করেন 70 দিবেন, এখন 60 আছে, আপনি 70 সাইজ করবেন। এই যে বড় হয়েছে, আরো বড় করতে যাচ্ছেন, তখন কি করবেন, এই যে 72 দিলাম, আরো 120 দিলাম, এভাবে বড় করতে পারবেন। আর টাচ টুলটা কি করে আপনাকে দেখেন, টাচ টুলটা আপনি দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে আমরা টাচ টুলটাকে ধরলাম, ধরার পর এই যে একটা পয়েন্টকে ধরলাম, দেখেন এবার টেনে বড় করতেছি। আবার এই লেখাটাকে আমরা যে কোনো এইগুলো কিন্তু আবার আপনি নর্মাল ট্যাব টুলে করতে পারবেন না, এই টাচ টুল আপনাকে সাহায্য নিতে হবে। যে টিটা আমরা নিয়ে গেছি বা ইটাই নিয়ে গেছি, এখান থেকে একটু ডিজাইন করার জন্য মনে করি এখানে আবার একটু বসায় দিচ্ছি, অনেক কাজ আসবে, যে কোনো আপনার মানে ক্রিয়েটিভের অনেক কাজ আসবে যে এরকম আপনি করার জন্য, তখন কি করবেন, এই ধরনের কাজগুলো করার জন্য আপনি এইটা ইউজ করতে পারবেন। টাইপোগ্রাফি, আমরা যেটা অনেক সময় টাইপোগ্রাফি দেখি না, বিভিন্ন খুব সুন্দর সুন্দর টাইপোগ্রাফি এই টুলের মাধ্যমে এগুলো করা হয়েছে। আশা করি আপনি এই টুলের ইয়েগুলো বুঝতে পেরেছেন, এটার ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন আমি একটু প্রিভিয়াস আবার একটু চলে যাচ্ছি, আমার
এখানে মনে নাই, তাহলে আমরা এখন আবার একটা বক্স টুল করি। কেন বক্স টুল করে? অনেকে মনে করছেন যে আমরা তো সব শেষ করে ফেলছি, এখানে অপশন শেষ, ক্যারেক্টার সব, যেখানে যা কিছু আছে সব অপশন, এখন আবার বক্স টুলের প্রয়োজন হলো কেন? বলা আছে না যে সব কিছুর একটা শেষ আছে, এটারও একটু শেষ আছে। কি শেষ আছে? আপনি ম্যাগাজিনে কাজ করবেন, আপনি লেখার মাঝখানে দেখবেন পিকচার দেওয়া আছে, এইটার কাজটা তো আপনি জানেন না, সব দেখাইছেন, আপনার পণ্ডিত হয়েছে, একবারে টাইপগারি করতে করতে আপনার পণ্ডিত হয়েছে, কিন্তু আপনি ম্যাগাজিনে লেখার পিছনে যে লেখাগুলো আমরা পিকচারগুলো দেখি, সেগুলো আমরা তো কিভাবে দিব, এটা তো আমি আপনাদেরকে দেখে না। যার জন্য আবার আমরা বক্স টুলে চলে গেলাম, আমাদের ফন্ট সাইজ রাখলাম 14, সরি এটা 14 রেখে ডিফল্ট রেখে এটা ফেলে দেই, আমরা এটাকে আচ্ছা 12 সাইজ আছে। আমরা এখন আবার একটা ইয়ে করি, আমরা 14 সাইজ করে কি করলাম, একটা বক্স করলাম লেখার সুবিধার্থে, দেখার সুবিধার্থে, কারণ বড় ফন্ট হয়ে গেলে আমার বক্স বড় করতে হবে, ছোট ফন্ট। এখন আপনি মনে করেন আপনি এটা একজন একটা কোম্পানির গাড়ির ব্যাপারে এখানে আপনি লিখছেন, কিন্তু গাড়ির পিকচারটা আপনি ক্লায়েন্ট বলে যে গাড়ির পিকচার কিন্তু আমার লেখার মাঝখানে থাকতে হবে, আমরা না বলে দিলে আপনি নিজের একটা ক্রিয়েটিভিটি থাকতে হবে। তখন কি করবেন আপনি? তখন আপনার ক্লায়েন্টের যে পিকচারটা দিবে সেটাকে অবশ্যই পিএনজি মুড করে নেবেন, বা যদি পিএনজি মুড না থাকে, আপনার যদি ব্যাকগ্রাউন্ড থাকে, আমি ব্যাকগ্রাউন্ডও দেখাচ্ছি, পিএনজিটা দেখাচ্ছি। আমি একটা পিএনজি মুডের গাড়ির পিকচার আনি এখান থেকে, আমার এখানে একটা নামানো পিকচার আছে, আমি এখান থেকে গাড়ির পিএনজি, এটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই। দেখেন ব্যাকগ্রাউন্ড নাই বলতে আমরা দেখি পাশে নিয়ে যাই, দেখেন যেখানে যে অবস্থায় সে নিচ্ছে, আর সাদা করে এটাকে বলে পিএনজি। যখন কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না ছবির, সেটাকে মনে করবেন আপনি পিএনজি। আমরা এটাকে এখানে বসাবো, বসিয়ে কি করব, এখানে আমাদের লেখার মাঝখানে দেব, লেখা তখন পিছনে চলে গেল। এখন কি করবেন আপনি, আমরা এটাকে হেডলাইন দিলাম মাই কার, সুন্দরভাবে এটা হেডলাইন দিলাম, একটু ডিজাইন করে দিচ্ছি, এটা একটা ফন্ট চেঞ্জ করে দিচ্ছি, এই যে আমরা ফন্টে চেঞ্জ করে দিচ্ছি, এই যে ফন্ট আসে করছে, এটাকে একটু কালার করে দিচ্ছি, জাস্ট আমার একটু লেখার, আমরা আপনাকে এটা দিল। তখন আপনি কি করবেন, এই যে এটা ধরবেন, আর পিছনে যে টেক্সট টুলের বক্স আছে সেটাকে ধরবেন, ধরার পরে আপনি এগুলো আগে জাস্টিফাই করে নেবেন, এখানে প্যারাগ্রাফের মাধ্যমে সুন্দর করে নেবে লেখাটা, গিয়ে আমরা এভাবে নিচ্ছি সুন্দর করে। আর এই যে হাইপেনটা, এই যে এখানে আসি হাইপেন এসেছে, আমরা হাইপেন উঠে দিলাম। এখন আপনাকে এই যে এখানে আবার লেখা হাইপেন উঠাতে কিছু লেখা বেড়ে গেছে, যাই হোক এই লেখা আপনাকে দিয়েছে, তখন আপনি কি করবেন, আমরা এই যে বললাম যে এই 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 ইয়াটাকে বেশি ইউজ করবো আমরা এটা থেকে, কারণ আমাদের নিচে লেখাটা দেখেন, এই যে সে একা হয়ে গেছে দেখে সে পুরাটাই বক্স নিয়েছে, আমরা এই লেখা এই ইয়াটাকে অপশনটাকে বেশি ইউজ করব, এটা খুব না পারতে ইউজ করবো না, আমরা এটাকে বেশি ইউজ করবো, কারণ এই দেখেন আমার লাইন শেষ, আমার এখানে লাইন শেষ। যাই হোক এখন আপনি লেখা পিছনে চলে গেছে, এখন আমি লেখার ভিতরে আনতে যাচ্ছি, এটা তাহলে বক্স আবার ধরতে শিপ ধরবেন, শিপ ধরবে আমার ছবিটাকে ধরবেন, আবার শিপ ধরে ছবিটা মানে শিপ ধরে এটাকে আবার শিপ ধরবেন, ধরার পর আবার শিপ ধরে ছবিটাকে নেবেন। এখন আবার দুইটা একসাথে হয়ে গেছে, এখন মার্চ করব বা এটা করবো ওয়ার্প করবো, আমরা এটা কোথায় চলে যাব, অবজেক্টে গিয়ে টেক্স ওয়ার্প নামে যে আছে সেখানে গিয়ে আমরা এটা ওয়ার্প করে দেব, ওকে আসবে। দেখেন আপনার কি হলো, আপনি এখান থেকে বিভিন্ন পর্যায়ে নিয়ে কাজ করতে পারবেন। এই যে আবার এই বক্সটাকে একটু বড় করতে চাচ্ছেন, যে এই যে এখানে যে আমরা এই যে জিনিসটা অটোমেটিক পড়ে গেছে, এটাকে আপনি বড় করতে পারবেন। কিভাবে বড় করতে পারবেন, এই যে এখানে ওয়ার্প টুপে গিয়ে টেক্সট ওয়ার্পের অপশনে যাব, অপশনে গিয়ে এখানে প্রিভিউ দেখবো আমরা কতটুকু আমাদের অফসেটটা বড় হচ্ছে, এইখান থেকে আপনি বুঝে দেখেন, মানে যে লাইন গাড়ির যে লাইনটা সে অটোমেটিক নিয়েছে, সে অটোমেটিক বড় হচ্ছে। আবার এটাকে ছোট করতে পারবেন, স্যার আমরা ছোট করি, আমরা তো বড় করতে চাইছি, ছোট করি, একটু ছোট করিয়ে আমাদের 6 পয়েন্ট ছিল, আমরা 6 পয়েন্টে চলে যাই, 3 এসে পড়ছে। দেখেন আমরা এইরকম এই যে 6 পয়েন্টে 5 পয়েন্ট রাখলাম। এখন আপনি এটা ওকে দিতে পারেন, আমরা ওকে দরকার নাই, আমরা এটা ক্যান্সেল করে দিচ্ছি। আপনি এখান থেকে এটাকে করতে পারবেন, মানে আমরা কি বলবো কন্ট্রোলও করতে পারবেন। তো এই ধরনের অনেক কাজ আসবে যেগুলো আপনার লেখার মাঝখানে আসে। আপনারা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে যেখানে লেখা আমার অলরেডি ভিতরে এসে পড়ছে, আমি এবার টেনে দিচ্ছি। দেখেন এই যে গাড়িটা দেওয়াতে আমার
লেখার ভিতরে এসে পড়ছে। আমি এটা এই ইয়েতে রাখলাম, এই পোর্শনে রাখলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখান থেকে আপনার লেখা এই অপশনগুলো আছে, এখান থেকে আপনি ধরে ধরে এগুলোকে লাইনগুলো একটু স্পেস কমাবেন। যখন আপনার প্রয়োজন মানে যে কোনো যতটুকু এডিটের দরকার এখান থেকে আপনি ধরে ধরে এডিট করতে পারবেন। তো এখানে আমরা এটাকে এখন আবার রিলিজ করে দিচ্ছি। এখানে আবার রিলিজ করতে গেলে এখানে আবার যাব, এই যেখানে আসবে দেখেন, সরি এই যে টেক্সট আপে রিলিজ কোথায়, এই যে রিলিজ আমার রিলিজ হয়ে গেল। সরি এটা ধরি নাই মনে হয়, এটা 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 আলাদা হয়ে, আচ্ছা এটা কিন্তু এখন যোগ হয় নাই। আমরা এটাকে এইভাবে বসাইতে পারবো। দেখেন আপনি এটা যে কোনো জায়গায় নিয়ে বসাতে পারবেন। আপনি এই লেখাটাকে যে কোনো এই গাড়িটাকে যে কোনো জায়গায় বসাতে পারবেন। আপনি এটা যে কোনো মনে করেন এখানে আপনি রাখলেন, এই যে দেখেন এরকম কাজ আপনি আসতে পারে। তখন কি করে, এই যে এইভাবে আপনি টেক্সটের মধ্যে আপনি লেখাটা দিতে পারবেন। আশা করি আপনি এটা বুঝতে পারছেন। এই যে আবার এখানে চালাবো, সরি এটা আমরা একটু এখানে আবার দিতে যাচ্ছি। আমরা কিন্তু এটা আপনি ইচ্ছা মতো এটা যে কোনো জায়গায় ওয়ার্প করার পরে, ওয়ার্পের আগে কিন্তু পারবেন না, ওয়ার্পের আগে পারবেন না, কারণ ওয়ার্প রিলিজ হয়ে গেলে আপনি এটা আর পারেন। আমরা এখন ওয়ার্পটা রিলিজ করে দিচ্ছি। দেখেন এই যে রিলিজ করে দিলে এখন আর হচ্ছে না, এখন অটোমেটিক আপনার এই লেখা চেঞ্জ হচ্ছে না। দেখেন এটা অটোমেটিক ইন্ডিভিজুয়াল, এটাও ইন্ডিভিজুয়াল হয়েছে। যখন এটাকে ওয়ার্ক করেছিলাম সে তখন এই লেখার সাথে লিঙ্ক ছিল, তো লেখা যেখানে এটাকে গাড়ি যখন নিতাম সেখানে সে অটোমেটিকভাবে নিয়ে নিত। এখন আমি এটা ফেলে দিচ্ছি। আরেকটা দেখাচ্ছি যে মনে করেন আপনি এটা তো ব্যাকগ্রাউন্ড ছিল না, আরেকটা ব্যাকগ্রাউন্ড আলা আপনি ছবি পেয়েছেন, তখন আপনি কি করবেন? তখন আপনাকে মনে করেন আমি এই বাচ্চা মেয়ের ছবিটা নিলাম আপনাদের বোঝার স্বার্থে। এই মেয়েটার ছবিতে কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে। আপনি ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ইয়ে করবেন, এগুলো এই কাজগুলো সাধারণত আপনি ব্যাকগ্রাউন্ডগুলো মানে পাঠ করার জন্য, এই ছবির পাঠগুলো করার জন্য সবচেয়ে বেস্ট হলো আপনার ফটোশপের ভালো অভিজ্ঞতা থাকতে হলে আপনি এই মানে রাখলে আপনি এই কাজগুলো ভালো করতে পারবেন। তবু আমি জাস্ট এখানে শেখার স্বার্থে আপনাদেরকে এখানে কীভাবে পাঠ করতে হয় এটা জাস্ট আমার শুধু শর্টকাটে কাজ করার জন্য আমি এটাকে ইয়ে করে নিচ্ছি। এই যে আমরা মেয়েটাকে জাস্ট আমরা পাঠ করে নিচ্ছি। আমি আপনাদের এই যে পাতের অনেকগুলো ভুল হচ্ছে আমার, এটা সবসময় আপনারা ফটোশপে করার চেষ্টা করবেন। এই কাজটা এইভাবে কেটে এনে তারপর আপনি ওই যে আমরা গাড়ির পিছনে যেভাবে ব্যাকগ্রাউন্ড নাই ঠিক তখন এইভাবে এই দেখানো শেষ হলো আমার। তারপরে এটাকে কি করবেন, এটাকে এই যে আমার যে পাতটা আমি করেছি সেটা ধরবো, এই যে পাত ধরছি দেখেন, এই যে পাত ধরে তারপরে শিপ ধরে আমি যে কোনো জিনিস যোগ বিয়োগ করার জন্য আপনি শিপ ধরে কাজ করবেন। শিপ ধরে পিছনের ছবিটাকে ধরলাম, এই যে পিছনে আমার দুইটা একসাথে ধরে গেলে। এখন Ctrl+7 দিবেন। Ctrl+7 দিলে পুরা ব্যাকগ্রাউন্ডটা কেটে যাবে। আমার জাস্ট এটা সংক্ষিপ্ত কাজের জন্য, এরকম কাজ আপনারা করবো না। আমরা ওই ফটোশপের থেকে ব্যাকগ্রাউন্ড কেটে এনে সুন্দরভাবে জাস্ট এটা আমি মানে আপনাদের শিখাতে স্বার্থে এই কাজটা করেছি। এভাবে আপনারা কাজ করবেন না। এখন আপনি ওই যে আমরা যেভাবে ওয়ার্ক করেছি অবজেক্ট থেকে, ঠিক সেভাবে আমরা এখান থেকে অবজেক্ট করে অফ করে এই মেক অবজেক্ট, ওকে এই দেখেন এই যে এটাও সেম ঘটনা। আপনি এই যে আমরা যে ইয়াটা করেছি যে এটাকে অফসেট পাথ বলে, এই যে আমরা যে লাইনটা দেখতেছি এটাই আপনি বাড়াতে পারবেন অবজেক্টে গিয়ে। এই দেখেন অবজেক্টে গিয়ে এই যে আমরা কিছুক্ষণ আগে বাড়াইছিলাম না, দেখেন সরি এই যে আমরা প্রিভিউতে দেখি, দেখেন এই যে বাড়তেছে 11 পয়েন্ট, এই যে কমছে, এই যে বাড়তেছে কমতেছে, এই যে আমরা বাড়াচ্ছি এই যে কমতেছে। মানে আমরা এই যে পাতটা করেছি সেই পাতের সে মানে জায়গাটা করে নিচ্ছে, আমরা ক্যান্সেল করে দিচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ব্যাকগ্রাউন্ডের ছবিওয়ালা কীভাবে আমরা ইয়ে করব, ছবিতে অ্যাড করব, লেখাতে অ্যাড করব, আর ব্যাকগ্রাউন্ড ছাড়া পিএনজি সেটা কীভাবে অ্যাড করব। আশা করি বুঝতে পেরেছেন। ক্লাসটা অনেকটা লম্বা হয়ে গিয়েছে। যারা আমার সাথে সংযুক্ত আছে সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার নেক্সট ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।